আমি ভালো আছি, তোমরা কেমন আছো? লাইভ স্টার্ট হয়েছে। আচ্ছা, আমি একটু ফেসবুকটা চেক করে আসি। যারা ফেসবুকে আছো, তোমরা দেখো কমেন্ট বক্সে জুমের লিংক দেওয়া থাকবে। ওই জুমের লিংক দিয়েই তোমরা অলরেডি ক্লাসে কিভাবে জয়েন করতে হয় সেটা তো আশা করি জানো। আগের ক্লাসে যারা জয়েন করছে, আর যারা জানো না, তোমাদের ক্লাসে কিভাবে জয়েন করতে পারবে সেটার লিঙ্কও কাফি ভাই দিয়ে রাখছেন আর কি। আমি কাফি তোমাকে হলো জুমে একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওই লিঙ্কটা জাস্ট দিয়ে রাখি ফেসবুক কমেন্ট বক্সে, তাইলেই হবে। ঠিক আছে, জুম লিংক দেওয়া আছে চ্যাট বক্সে অলরেডি ফেসবুকে, সো এটা ক্লিক করে জাস্ট জুম অ্যাপটা থাকলেই হবে, অটোমেটিক তুমি ক্লাসে জয়েন করতে পারবা। ঠিক আছে, সবাই একটু জয়েন করি আমরা তাড়াতাড়ি, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, কি অবস্থা? কেমন আছে সবাই? তোমাদের পড়াশোনার কি অবস্থা বলো? আচ্ছা, ডার্কস অফ ক্লাস ওয়ানটা করছিলা তো? তোমাদেরকে যেটা বলছিলাম সবসময়, যে যে অ্যাটলিস্ট লেকচার শিটটা দেখবা মাস্ট, কারণ আমার লাস্ট ক্লাসে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, রেকর্ডিংটা অন করে দাও, তাহলে আমরা রেকর্ডিং কথা বলা শুরু করে দিই, রেকর্ডিংটা অন করে দাও। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো আজকে আমাদের মূলত টপিকটা হচ্ছে কি, ডাউট সলভ ক্লাস সরলরেখার উপরে, লেকচার হলো 5 থেকে 8-এর উপরে। এটা হলো আমাদের আজকে বেসিক্যালি টপিকটা। আর এখানে একটু বলে নিই, আগের ক্লাস আশা করি যারা করছো, তোমাদেরকে বলছিলাম যে যারা টাইম পাও না, অ্যাটলিস্ট লেকচার শিটটা অবশ্যই অবশ্যই দেখবে। ক্লাসে অনেক টাইপের নতুন নতুন ম্যাথ দেখাই ভাইয়া, তো ওগুলো অ্যাটলিস্ট ট্রাই করবা করার। কারণ ওগুলো যদি করো, তুমি নতুন নতুন কিভাবে অ্যাডমিশনে কিভাবে ম্যাথ গুলো সলভ করতে হয়, কিরকম ম্যাথ অ্যাডমিশন আসে, ওই জিনিসগুলো বুঝতে পারবে আর কি। ঠিক আছে, এই ডাউটস অফ ক্লাসগুলো যারা নতুন, একদম নতুন, তোমাদের জন্য বলি, ডাউটস অফ ক্লাসগুলোর উদ্দেশ্যটা হলো, তুমি থিওরি ক্লাসে যেটা পড়তেছো, কোনো একটা কনসেপ্ট বুঝো নাই, কোনো একটা ম্যাথ বুঝো নাই, স্লাইডের হয়তো তোমার নিজের পার্সোনাল অনেক সময় প্রবলেম থাকে না, মানে আমার নিজের কিন্তু ছিল। আমি স্টুডেন্ট লাইফে আমি একটা জিনিস বুঝতাম না, কার কাছে আমি বুঝবো? কেউ নাই, ফ্রেন্ডদেরকে কত আর জিজ্ঞাসা করা যায়? ওই প্রবলেম গুলো সলভ করার জন্য তোমাদের জন্য আমি আছি। ঠিক আছে, তোমার কাজ জাস্ট ক্লাসের আগে ছবি তুলে টাইমের মধ্যে পোস্ট করে দেওয়া। এখানে একটু বলে রাখি, অনেকে অনেক প্রবলেম বা সব কিছু একদিনে আনা সম্ভব না, এটা তো আশা করি বুঝতেই পারতেছো। আমি আজকে ক্লাসে আগের দিন যে প্রবলেম গুলো সলভ করি নাই, ওগুলো আগে সলভ করবো, আজকে ক্লাসে যেগুলো নতুন আনছি সেগুলো সলভ করবো। তাইলে আশা করি বুঝতে পারছো, সবকিছু ডিস্ট্রিবিউটেড হইলো আর কি। আচ্ছা, এই হলো 2 নাম্বার জিনিস। 3 নাম্বার জিনিস, প্র্যাকটিস করবা বেশি বেশি। অনেকে তোমরা করো কি তোমাদের এই লাইফটাতে, যে শুধুমাত্র ভিডিও দেখে রেখে দাও। আমি নিজে অনেককে এরকম দেখছি। আমি তো ধরো যারা একদম নতুন, আমি ধরো এইচএসসি 23 থেকে পড়াচ্ছি আর কি, তোমরা হলো 27, রাইট? তো ধরো 4 ব্যাচের মতো হইলো, 4 বছর না, 3 ব্যাচ তো অ্যাটলিস্ট পার হয়েছে আর কি। ম্যাক্সিমাম করে কি, জাস্ট স্লাইড দেখে, হ্যাঁ এই ম্যাথ তো আমি পারবো, ডান। এটা কইরো না, তুমি প্র্যাকটিস করবা। যদি দেখে মনে হয় যে পারি, স্টিল প্র্যাকটিস করবা। কারণ কি জানো, তুমি যারা বুয়েট, যাদের টার্গেট বুয়েট, স্পেশালি যাদের টার্গেট স্পেশালি বুয়েট, তোমাদের একটা ম্যাথ জানো 3 মিনিটে করতে হয়। এটা কি তোমরা জানো? তোমাদের মধ্যে থাকতে না, আমি এটা জানতাম না। তোমরা কি জানো এটা? একটা ম্যাথ যে 3 মিনিটে করতে হয়, তা তুমি একটু চিন্তা করো, তুমি যদি একটা কোশ্চেন পড়তে 3 মিনিট লাগায় দাও, তুমি কখনো ম্যাথ একটা 3 মিনিট সলভ করতে পারবা? পারবা না। কিন্তু অন এন এভারেজ 3 মিনিট 4 মিনিট করে সলভ করতে হয়। তাই জন্য কি দরকার, অনেক বেশি প্র্যাকটিস দরকার। শুধু ম্যাথ পারলেই হবে না, শুধু কনসেপ্ট পারলেই হবে না, হ্যাঁ ভাই ফর্মুলা পারি এটা করলেই হবে না। আচ্ছা, আশা করি মোটামুটি বুঝছো কিভাবে পড়াশোনা করতে হবে। আর বেশি দিন তো নাই তোমাদের কলেজ শুরু হওয়ার। কলেজ শুরু হয়ে গেলে অনেক প্রেসার ক্রিয়েট হবে, কল্পনার বাইরে। তুমি তখনই ভাইয়াকে বলো যে ভাইয়া হিমশিম খাচ্ছি, পড়াশোনা করতে পারতেছি না, ল্যাব এমনি কেমনে করব। তো এই জন্য বলি, এখন থেকে ট্রাই করবা, যেটা ক্লাস করতেছো নিজের একটা নোট খাতা বানানোর। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমাদের সাথে এই ভুলটা অনেকে করছিল, যে নোট খাতা কেন বানাবো, বুঝেই না যে কেন নোট খাতা বানাবা। এই জিনিসটা কইরো না, আমি শুরু থেকে বলে রাখতেছি। তুমি যদি নোট খাতা বানাও, তোমার অ্যাটলিস্ট হলো ফার্স্টে প্র্যাকটিস হবে খাতে লিখার। 2 নাম্বার, পরীক্ষার আগে খুবই সুন্দর একটা রিভিশন দিতে পারবা পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো কিভাবে ভাইয়া আর কি ভালো করছিলাম, সেই সাজেশন গুলোই দিলাম। আর এখানে হলো, আচ্ছা ভাইয়ের তোমার লাস্ট ফার্স্ট ক্লাসে মনে হয় ভাইয়ার অ্যাডমিশন জার্নি নিয়ে বলিনি আর কি। তো আজকে ক্লাসে ভাইয়ার অ্যাডমিশন জার্নিটা নিয়ে একটু বলে নিই আর কি। হ্যাঁ, তো ভাইয়া বেসিক্যালি পরীক্ষা দিছিলাম হলো, হ্যাঁ, বুয়েটে পরীক্ষা দিছিলাম। আচ্ছা, আমাদের সময় পরীক্ষা সবার আগে হয়েছিল হলো মেডিকেলে। ওকে, তো মেডিকেলে হচ্ছে বায়োলজি দরকার হয়, রাইট? তো বায়োলজি তো বুঝতেই পারতেছো অনেকেরই কিন্তু ভয় থাকে। তোমরা আশা করি এখনো বুঝতে পারো নাই হয়তো।
বাট যখন পড়বো আরো সামনে তখন বুঝে বায়োলজি পড়তে গেলে অনেক ছবি টবি অনেক কিছু করা লাগে, তো একটু কঠিন লাগে আর কি। তো আমার মেডিকেল খুব একটা টার্গেট ছিল না, বাট স্টিল যেহেতু প্রথম পরীক্ষা মেডিকেল একটু দিয়েছিলাম আর কি। আচ্ছা, মেডিকেলে হয়েছিল আর কি ভাইয়া, সৃষ্টিকর্তা কি পায় আর কি। এরপর হলো আমাদের সময় পরীক্ষা ছিল হলো এমআইএসটি, যতটুকু মনে পড়ে। তাই হলো ডি, বুয়েট আর ডি, এই চারটা জাস্ট পরীক্ষা দিয়েছিলাম, আর কোথাও পরীক্ষা দিইনি আর কি। ওকে, সো আই গেস বুঝছো, মেডিকেলে হয়েছিল হলো চাঁদপুর মেডিকেল কলেজে আর কি। আমার হলো দেশের বাড়ি চাঁদপুর, কাইন্ড অফ কাছাকাছি, এখানে ছিল 5 মিনিটের রাস্তা আর কি। দেন এমএসসি তো হয়েছিল, বুয়েটে তো বুঝছো 75th হয়েছিলাম আর কি। আর ঢাকা ইউনিভার্সিটিতে 64th হয়েছিলাম আর কি। সো বেসিক্যালি টপ 100-এ ছিলাম আর কি, এই আর কি আমার অ্যাডমিশন জার্নি ছিল। সো সেখান থেকে আমি কিভাবে পড়ছি ওই সাজেশন গুলো বেসিক্যালি তোমাদেরকে দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো। এবার আমরা চলে চলে শুরু করে দিই। রুয়েটে দেন নাই না, ওই যে বললাম না, আমার সিকিউরিটি দেওয়ার কথা ছিল বুঝছো, সিকিউরিটির ফর্ম তুলছিলাম আমি আর কি। আর যখন দেখছি বুয়েটে চান্স পেয়ে গেছি, তখন আমি বলো আমি আর কেন কষ্ট করে সিকিউরিটি পরীক্ষা দিতে যাবো, তাই না? যেহেতু বুয়েটে চান্স পেয়ে গেছি, শুধু শুধু তো পরীক্ষা দিয়ে লাভ নাই, তাই না? এই জন্য ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথম ম্যাথ দিয়ে শুরু করতেছি। আচ্ছা, ফেসবুকে কি কি বলছো দেখি তো। চাঁদে বসে ক্লাস নেন কেন, এটা হলো 23 ব্যাচ থেকে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাইয়া চাঁদে বসে কেন ক্লাস নেন। এটার কোনো উত্তর নাই, তোমরা উত্তর পাইলে আমাকে দিও। আচ্ছা, ভাইয়া লিঙ্ক লিঙ্ক অলরেডি দেওয়া আছে ফেসবুক কমেন্ট বক্সে। ভয়েস শোনা যায়, হ্যাঁ এখন তো আমি কিছু লিখি নাই তাই কিছু দেখতে পারতেছো না আর কি, বাট এখন আশা করি দেখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে তোমাদের বাড়ি কি চাঁদপুর আছে কারো? আমি তো বর্তমানে ঢাকায় থাকি আর কি। ও, তোমার বাড়ি কি চাঁদপুর? আলামিন, চাঁদপুরের কোথায়? আরে বাহ, চমৎকার। পুরান পুরান বাজার না নতুন বাজার নাকি কচুয়ার দিকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কি ঢাবিতে পড়া সম্ভব? অবশ্যই, আমি কোনো ঢাবির জন্য আলাদা প্রিপারেশনই নিয়ে নিই। আমি জাস্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তুমি সবকিছু এমনি কভার করে ফেলবা। বুয়েটের প্রিপারেশন যদি তুমি নাও, তুমি বাকি বাকি অ্যাডমিশন টেস্ট তোমার কাছে পানি ভাত লাগবে, সত্যি কথা। তুমি নিজেই বুঝতে পারবা এই জিনিসটা, ঠিক আছে। ওকে, আলাদা আলাদা এত কোচিং করা লাগে না। ওকে, জাস্ট একটা করবা, ভালোভাবে করবা, তাইলে হবে। ওকে ফাইন, আমরা তাহলে ক্লাসে ব্যাক করি। আশা করি মোটামুটি যা যা সাজেশন দরকার ছিল তোমাদেরকে দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আরো সাজেশন আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে দেখবো। হ্যাঁ, তোমাদের কোশ্চেন তো আমি অবশ্যই আনমিট করে নিবই। ওকে, দেখো, ফার্স্ট কোশ্চেনটাতে সলভ করি। দেখাও যে এইখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দেওয়া আছে। দুইটি মূল বিন্দুর সাথে, দেখো মূল বিন্দুর সাথে একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে। বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ফার্স্ট কাজ হলো সমবাহু ত্রিভুজ তৈরি করছে, এটা দেখাইতে হবে তোমার, তাই না? তাহলে চলো আমরা কি এমনি দেখাইতে পারি, দেখো। তোমাদেরকে ফার্স্ট আইডিয়াটা বলি আমি। এই দেখো, খুবই ইজি ম্যাথ। তোমার এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, জাস্ট এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে। এইভাবে লিখি, হ্যাঁ, এইভাবে না লিখে একটু সুন্দর করে লিখি। এই যে এটা লিখলাম 3,90 ডিগ্রি, আর এখানে একটা পয়েন্ট দিলাম 3,30 ডিগ্রি। আশা করি বুঝতে পারতেছি। এবার আমি এটা অন্য কালি নিই। এইটা দিলাম দাগ, মূল বিন্দুর সাথে বলছে তো তাই এইভাবে দিলাম। এই যে মাত্র সবুজ কালারের যে ত্রিভুজটা আঁকলাম না ভাইয়া, এটা কত? এইটা হলো একটা সমবাহু ত্রিভুজ, এটা প্রকাশ করো। তাহলে আমার কি দরকার? এটা নাম দিই, এ দিলাম, বি দিলাম, সি দিলাম। ট্রাই করবা আমি যেভাবে ফিগার গুলো আঁকি পরীক্ষার খাতায়, এইভাবে ফিগার গুলো আঁকার। কারণ এখন আশা করি বুঝতে পারতেছো যে বোর্ডে কিন্তু এখন আর ভইরা ভইরা নাম্বার দেয় না। ভালোভাবে না লিখলে নাম্বার কেটে দিবে একদম, ঠিক আছে। আগের দিন শেষ, এখন কিন্তু নতুন নিয়ম। আচ্ছা, তো দেখো, আমি এ বি কি জানি বলো তো, এ বির দূরত্ব কি জানি বলো তো? এ থেকে বি এর দূরত্ব কি জানি না, কি জানি না বলো? বলো বলো। 3, ভেরি গুড। বাকিরা বলো, বাকিরা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাকিরা বলো। ওকে, ঠিক আছে। দেখো এটা কত, 3 না? তাইলে কেমনে ভাইয়া মনে পড়ে? আমরা যে আর কমা থিটা বলি না, এই যে আর কমা থিটা বলতেছি না, এটা কি আসলে? আরটা কি? আরটা হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব। তাহলে আমাকে যখন বলা হইতেছে যে এই বিন্দুটা ভাইয়া 3,90 ডিগ্রি, তার মানে কি এটা হলো মূল বিন্দু থেকে 3 একক দূরে, এবং এক অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, বুঝতে পারতেছো? তাহলে দেখো যে মূল বিন্দু থেকে 3 একক, তার মানে কি এই বি এর দৈর্ঘ্য কত? 3। আচ্ছা, এসি কত? সেম কনসেপ্টে এটা হয়ে গেল। খালি বিসিটা তুমি জানো না, রাইট? বিসিটা তুমি খালি জানো না। দুইটা যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, এটার ফর্মুলাটা কি শিখছো তোমরা? ফর্মুলাটা কি শিখছো? R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 কস থিটা 1 থিটা 2।
বাস তোমার কাজ হলো এখন জাস্ট বসায় দেওয়া। আমি বসায় দিতেছি, হ্যাঁ। 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু 2 × 3 × 3 কস, কত এটা, বিয়োগ করলে 60 ডিগ্রি আসে মনে হয়, তাই না? দেখি তো কত আসে এটা। সমবাহু ত্রিভুজ কিন্তু আসা উচিত, আসা উচিত। দেখি তো আসে কিনা আমার। না আসলে তো সমস্যা, আয় হ্যাঁ। দেখি তো, খেয়াল রেখো, এগুলা ডিগ্রি মোড়ে নিবা, ক্যালকুলেটর খেয়াল রাখবা, ওকে। ক্যালকুলেটর রেডিয়ান না ডিগ্রিতে, এগুলো খেয়াল রাখবা, এগুলো এগুলো কিন্তু ভুল করে। ওকে, তাহলে দেখো তো আমরা বলে ফেলতে পারি না ভাইয়া এই তিনটা সমান? ভাইয়া এই তিনটা যেহেতু সমান, তাহলে আমি বলতে পারি সমবাহু ত্রিভুজ এটা, ঠিক আছে? বুঝছেন নাকি? একটু বলেন আমাকে, আমাকে একটু বলেন। বুঝছেন? বুঝছেন নাকি না বলেন। ভাইয়া এটা হলো ফর্মুলা একটা, ঠিক আছে? ফর্মুলা প্রুফটা তোমাদের দরকার নাই কিন্তু, ঠিক আছে? এই জন্য ভাইয়া ডিরেক্টলি ফর্মুলাটা লিখে দিচ্ছি। তুমি যদি কেমনে কেন ভাইয়া এখানে r1² দিলেন, কেন r2, ওগুলোর জন্য একটু ফর্মুলা প্রুফটা দেখতে হবে। আমি প্রুফটাতে সময় নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু তোমাদের প্রুফ দরকার নেই আর কি, ঠিক আছে? বাট হ্যাঁ, যদি তুমি স্টিল জানতে চাও, ডিসকাশন গ্রুপে জাস্ট একটা পোস্ট করে ভাইয়াকে বলবা, ভাইয়া আমি প্রুফটাও জানতে চাই, তাইলেই হবে, ঠিক আছে? বাট ক্লাসটা সবার জন্য তো, সো আমি যদি সবাইকে দেখে যার দরকার নেই, সেই শুধু শুধু সময় নষ্ট করবেন। এই জন্য সবাই কথা চিন্তা করে যতটুকু দরকার সেটা আগে দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বলেন। বুঝছেন? 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 ওকে, এবার ফাইনালি হলো ক্ষেত্রফলটা বের করে দেখে। আমি ক্ষেত্রফলটা সাইডে করি, ক্ষেত্রফলটা সাইডে করি। একটু সবুর করো। দেখো ক্ষেত্রফল শিখছিলাম মনে আছে, সমবাহু ত্রিভুজের কি করতাম? √3/4 a²। তুমি চাইলে এইভাবেই করে ফেলতে পারো, ওকে। অনেক ভাবে করা যায়, এইভাবে করতে পারো, আরেকভাবে করা যায়, আমি বলি। আচ্ছা, এ মানে কি? এক বাহু দৈর্ঘ্য। এক বাহু দৈর্ঘ্য মানে 3, তো 3 স্কোয়ার দিয়ে দিবা। এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়েও বলতেছি, দেখো আমি তোমাদেরকে অনেকগুলো শিখাচ্ছি কেন, তাহলে বুঝতে পারবে আসলে কত ভাবে একটা ম্যাথ করা যায়। দেখো, হাফ a b sin c, এই ফর্মুলাটা পড়ছো না? এই ফর্মুলা দিয়ে কেউ মিলাইতে পারবা? কেউ একটু বলো আমাকে। আমি যদি ভাইয়াকে বলি যে এই ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে, তখন এ এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু কত হবে, আর সি এর ভ্যালু কত হবে, কেউ বলতে পারবা? বলেন তো। আচ্ছা আচ্ছা, বুঝো নাই, আমি আবার রিকেপ করবো, হয়তো একটু দেরি করে ক্লাসে ঢুকছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি পুরোটাই আবার রিকেপ করবো। খালি আমাকে এখন যেটা বলতেছি সেটা একটু বলো। যে ক্ষেত্রফল ইকুয়াল টু বললাম ½ a b sin c, তো আমি বললাম যে এর ভ্যালুটা কত, যাদের মনে নাই আর কি, আমি তোমাদেরকে বলি। এইটা এখানে যখন থাকতো, এটা হলো এ বলতাম, এটা হলো বি বলতাম, আর এই কোণটাকে বলতাম হলো সি। তখন বলতাম যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, ½ a b sin c, এটা বলতাম, তাই না? খেয়াল করছো? আবারও বলি যে এটা তুমি জানো, এটা তুমি জানো, এই মাঝখানের কোণটাও তুমি জানো, তখন তুমি ক্ষেত্রফল বের করে ফেলতে পারতে ইজিলি। তাহলে এখানেও কি সেম ভাবে দেখো তো, তুমি এইটা জানো, রাইট? ভাইয়া এটাও তো জানি, রাইট? ওকে, এই কোণটা কি জানি? এইটাই, এই জিনিসটা জানার জন্য তোমাদেরকে এইভাবে বলছি, জিজ্ঞাসা করছি। দেখো এই কোণটা কি তুমি জানো, কেউ বলতে পারবা? এই কোণটা কত বলো তো, এটা পারলেই শেষ। 60 ডিগ্রি। কেন? দেখো খেয়াল করো, এই জন্যই দেখাইছি। এটা 90 ডিগ্রি না মাত্র বললাম, এটা কত, 30 ডিগ্রি না? যে এটা হলো 30 ডিগ্রি। তাহলে বলো মাঝখানেটা কি হবে, 90 - 30, তার মানে কত, 60 ডিগ্রি। বাস, বাস আর কিচ্ছু না। ওকে, ঠিক আছে। তো আমাদের এটাই বেসিক্যালি ম্যাথ ছিল। খালি এখানে প্রবলেমটা হবে কোথায়, যে ভাইয়া এবি ইকুয়াল টু যে 3 লিখলেন, এটা কেমনে লিখলেন, এটাই হলো মেন কথা। তো এটার জন্য জানা দরকার হলো এই কনসেপ্টটা, যে যখন একটা পয়েন্ট দেওয়া থাকে, যে r, θ, এই ফরম্যাট, এটা কি ফরম্যাট, পোলার ফরম্যাট। এখানে আর মানে কি আর থিটা মানে কি? আর মানে মিন করতেছি হলো মূল বিন্দু থেকে ওই পয়েন্টের দূরত্ব, ওকে। থিটা মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি কোণ। তাই তুমি আমাকে বলো, আমি যখন বলতেছি বি বিন্দুটা ভাইয়া 3,90 ডিগ্রি, তখন কি আমি বলতে পারি না যে বি বিন্দুটার দূরত্ব কার থেকে, অরিজিন থেকে কত, 3? বলতে পারি? তাহলে আমি কি বলতে পারি না ab = 3 হবে, কারণ এই বিন্দুটাই তো অরিজিন। এই বিন্দুটাই তো অরিজিন। দেখেন বুঝছেন কিনা এবার বলেন। এই যে সুদীপ্ত সরকার, বুঝছো নাকি এখন বলো আমাকে একটু, ভাইয়াকে জান। ওকে, ঠিক আছে। সমবাহুতে কি সব 60 ডিগ্রি হয় না? গ্যাস, এই তো চমৎকার, তোমরা আরো নতুন নতুন জিনিস ধরতে পারছো। সুদীপ্ত বুঝছো নাকি, একটু তাড়াতাড়ি ভাইয়াকে জানাও, তোমার জন্য কিন্তু ভাই আবার রিকেপ করছে, দেখছো? তুমি একটু বলো ভাইয়াকে জানাও।
আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা তো বুয়েটে আসলে এমসিকিউ তো আসবে, এটা করার কোনো শর্টকাট না, এটাই শর্টকাট হয়। তোমার কাছে মনে হচ্ছে যে এটা লং হয়, জানো, এটাই কিন্তু শর্টকাট হয়। তুমি একটু চিন্তা করো, আমি যে হাতে এত কিছু লিখছি না, তোমার কিন্তু হাতে এত কিছু লিখারও দরকার নেই। চিন্তা করে দেখো, তুমি কিন্তু বুঝতেই পারতেছো যে একটা 3 হবে, একটা 3 হবে, তা আরেকটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে দেখলা যে 3 আসে, আরে ডান। তাহলে এরপর কি, তুমি সমবাহু ত্রিভুজের জানো না, √3/4 a² ক্যালকুলেটরে বসাবে, √3/4 × 3² ডান, শেষ, ম্যাথ শেষ। আর কিচ্ছু করা দরকার নেই। এই পুরো জিনিস তোমার ব্রেইনে হবে, কখন, প্র্যাকটিস যখন করবা। এটাই জাস্ট বলছি। ওকে, নাইলে নাইলে মনে হবে যে এইটা তো শর্টকাট ফর্মুলা ভালো, বাট শর্টকাট কয়টা মনে রাখবা তুমি? শর্টকাট হাজার হাজার আছে, তাই না? আচ্ছা, আচ্ছা, আমরা একটা ভালো একটা ম্যাথ করি, XY দিয়ে করলেও হইতো। আচ্ছা, দেখো এই ম্যাথ গুলোতে তোমাদের অনেক প্রবলেম হয়, ঠিক আছে? দেখো তো, এটা পারবা কিনা। এটা সমবাহু না হয়ে যদি অন্য কোনো ত্রিভুজ হলে কি করব তুমি বলো? এখন একজন ভালো কোশ্চেন করছে যে আগের ম্যাথটা সমবাহু না হয়ে অন্য ত্রিভুজ হইতো, তখন কি আমি √3/4 a² ইউজ করতে পারতাম? তখন কিন্তু ইউজ করতে পারতাম না। খেয়াল রাখো, তখন কিন্তু আমি ইউজ করতে পারতাম না। তখন কোনটা ইউজ করতাম? ½ AB sin c। এইবার বুঝছো কেন দুইটা ওয়েতে দেখাইছি? দেখো, সবকিছু কিন্তু পিছনে রিজন থাকে কেন বেশি বেশি দেখাচ্ছে। ঠিক আছে, কারণ এটা কি, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এটা দিয়ে বের করতে পারবে, যে কোনো ত্রিভুজ, খাতার মধ্যে লিখে রাখো, যে কোনো ত্রিভুজ। ওকে, আশা করি খাতায় লিখছো যারা ভিডিওটা দেখতেছো আর কি, লিস্ট। ওকে, এই জিনিসগুলো অবশ্য যারা লেকচার শিট দেখবে তারা বুঝবা না, তো আমি মুখে আবার অনেক কিছু বলে ফেলতেছি। আচ্ছা, আমি এগুলো বরঞ্চ লিখে দিই, আগে পেজে রাখি, তাতে যারা লেকচার শিট দেখবা তারাও বুঝতে পারে। ঠিক আছে, আচ্ছা, যে কোনো ত্রিভুজ, যে কোনো ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কেমনে বের করি। আচ্ছা, এটা কি করানো হয়েছে আমাকে একটু বলো তো, যদি করানো হয় আমাকে একটু জানাও, যদি কোনো ম্যাথ করানো হয় আমাকে একটু জানাও। একজন বলছো যে করানো হয়েছে। পারবা, পারবা, আচ্ছা ঠিক আছে, যদি পারো তাহলে তো ওকে, ফাইন। আচ্ছা, সমস্যা নেই, জুমে অ্যাড হওয়া লাগবে, ম্যান্ডেটরি না। তোমরা ফেসবুকে যারা ক্লাস করতেছো ফেসবুক থেকে করো, আমি ফেসবুকের কমেন্টও চেক করতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা অলরেডি যেহেতু আর কি করানো হয়েছে, তাই আমি আর করাচ্ছি না আর কি, SW দিয়ে রাখলাম আর কি। আচ্ছা না, আহ কারো কি করানো লাগবে আমাকে একটু বলো কষ্ট করে, যে করানো লাগবে, তাহলে আমাকে একটু বলো, তাহলে আমি করাই দিব। করাই দেন বলছে, করাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখছো তোমাদের ফ্রেন্ডই কয়জন বলছে করাই দিতে, এই যে আমি করাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা, দেখো, এখানে বলে দিছে দুইটা বিন্দুর কথা। খেয়াল রাখো, এটা হচ্ছে দুইটা বিন্দুর কথা। তোমাকে বলছে যে এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। প্রবলেমটা হইলো, তোমাকে যখন বলবে না অনুপাত, তোমাকে কিন্তু অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত এইটাও মেনশন করতে হবে, খেয়াল রেখো, নাহলে কিন্তু নাম্বার কেটে দিবে। আচ্ছা, এটা হলো 1 নাম্বার জিনিস। ওকে, এবার হলো আমরা ফিগার রাখবো। এই যে মুখে যে মাত্র বললাম, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত বলতে হবে, এটা খাতার মধ্যে লিখে রাখবা, নাহলে মনে থাকবে না পরীক্ষার আগে জীবনেও। -6,4, কই আমার -6,4, এই যে -6,4। আর একটা ধরলাম হলো 8,10, ধরলাম 8,10 এখানে, -10, রাইট? আচ্ছা, চলো আমি লাইনটাকে যোগ করে দিই। এই যে কি, এই যে, ক্লিয়ার? আচ্ছা, একটু খেয়াল করি, হ্যাঁ, বলছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ মানে কি? এই যে এটি তোমার ওয়াই অক্ষ, রাইট? তাহলে যে এই বিন্দু, রাইট? তাহলে আমি ধরে নিলাম এইটা হলো ভাইয়া কে, আর এটা ধরলাম 1। তাহলে আমি বলতেছি যে K:1 অনুপাতে কি হয়, ধরে নিলাম অন্তর্বিভক্ত হয়, ধরে নিলাম। বুঝছেন নাকি বলেন এটা? ধরে নিলাম অন্তর্বিভক্ত হচ্ছে K:1 অনুপাতে। বুঝছো? আর এটা তো তুমি বুঝতে পারতেছো যে অন্তর্বিভক্ত হবে, কারণ মাঝখানে পয়েন্টটা আছে, সো না দেখে বলতে পারতেছো আর কি। ঠিক আছে, আচ্ছা সামিয়া, কোনো সমস্যা নেই, তুমি ফেসবুক থেকে ক্লাস করো ভাইয়া। যদি জুমে অনেক সময় প্রবলেম হইতে পারে, কোনো সমস্যা নেই, আপাতত ফেসবুক থেকে ক্লাস করো। পরে আমরা আরেকদিন দেখাই দিব তোমাদেরকে কেমনে জুমে জয়েন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। মোটামুটি সবকিছু বুঝছো, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো কি এর ভ্যালুটা বের করা, তাই না? তাহলে দেখো তো আমি কিভাবে বের করতে পারি। আহ এই পয়েন্টটা যদি আমি বলি, 0, কিছু একটা, রাইট? 0, কিছু একটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা, একটা মিনিট। সেটা কল আসছে একটু আর কি।
আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম আর কি, দেখো আমরা কি শিখছিলাম যে ভাইয়া এক্স ইকুয়াল টু যদি বলি m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 + m2, এটা নিয়ে আমরা ফর্মুলা শিখছিলাম। তাহলে চলো আমি সেম কাজটা এখন করব, হ্যাঁ। যে এক্স ইকুয়াল টু, আচ্ছা এক্স এর ভ্যালু কত? শূন্য। এক্স এর ভ্যালু কত? শূন্য। কোন কোন পয়েন্ট মিন করতেছি? এই যে মাঝখানে যেটাই অন্তর্বিভক্ত হইছে সেই পয়েন্টের এক্স এর ভ্যালু মিন করছি, ওকে। আচ্ছা, m1 কত? কে। x2 কত? এই যে x2, এই যে x2 8 প্লাস m2 কত? x1 কত? m কত? আর কত? এটা কত? এটা কি 1 না? হ্যাঁ 1। তাহলে দেখো তো কত আসে। এটা শূন্য আসে, 8k আসে, -6 আসে, রাইট? তাহলে দেখো তো k ইকুয়াল টু কত আসে? কত আসে? আচ্ছা, 6 ÷ 8, রাইট? 3/4 আসে আমার। তোমাদের সাথে কি মিলছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো, বলছে যে k:1 অনুপাত, আমি ধরে নিয়েছিলাম k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে তুমি পরীক্ষা খাতে কি লিখতে পারো? 3/4:1। এটা লিখলেও তোমাকে নাম্বার দিবে, বাট আমরা একটু সুন্দর করে লিখতে যাচ্ছি। তাহলে আমি দেখো তো এটাকে করতে পারি কি জানো? উভয় পক্ষকে 4 দিয়ে গুণ দিব। তাহলে কি আসে? 3:4 আসে। তাহলে আমি বলতে পারি যে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো সুন্দর করে লিখে দিছি, বুঝছো কিনা বলো। আচ্ছা, একটা ভালো কোশ্চেন করো তোমরা, সেটা হলো ভাইয়া এসইও এর বই করবো না কেতাব স্যারের বই করবো? এটা নিয়ে আমার উত্তর হলো তুমি যে কোনো একটা বই করবা, ইজি যে বইটা লাগে তোমার সেটা ফুল করবা। আমি যেটা করতাম, আমি কেতাব না করে এসইও ম্যাথ করছিলাম ফুল। যখন আমি একটা বইয়ের সব ম্যাথ পারি, তখন কেতাব যদি তুমি ধরো, তুমি বুঝতে পারবা যে কোন ম্যাথ তোমার ইম্পর্টেন্ট আর কোন ম্যাথ তুমি পারবা না, কোন ম্যাথ তুমি পারো। তখন নতুন নতুন ম্যাথ তুমি শিখতে পারবা, বুঝছো? শুরুতেই কঠিন ধরবা, তুমি দেখবে কিছু পারতাছো না, অনেক টাইম নষ্ট হইতেছে তোমার একটা চ্যাপ্টারের পিছনে। এটা তোমার জন্য ক্ষতিকর, কিন্তু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই তোমাদের, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মুশফিকা তোমার মেসেজ আমি দেখছি, ঠিক আছে। এখন যার প্রবলেম তো থাকতেই পারে, সবাই কথা তো চিন্তা করে ক্লাস নিতে হবে, তাই না? কেউ অনেক তাড়াতাড়ি ম্যাথ পারবা, কেউ একটু আস্তে আস্তে ম্যাথ পারবা। সবাইটা তো চিন্তা করতে হবে, তাই না? কঠিন ম্যাথ সলভ করাইলে তো আশা করি বুঝতে পারতেছো যে সবাই লাভ হবে না আসলে খুব একটা, তাই না? আচ্ছা, দেখো টি এর সকল মানের জন্য, সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক AT² বিন্দুটি সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করে। এটা দেখো তো তোমরা পারো কিনা, দেখো তো এটা পারবা কিনা। ভাইয়া ইজ ইকুয়াল টু 0 হবে। কি ইজ ইকুয়াল টু 0 হবে? কোনটা ইজ ইকুয়াল টু 0 হবে? আগের ম্যাথ বলছো? আচ্ছা ঠিক আছে, তোমরা পারবা বলতেছো, এটা কি পারবা তাহলে সবাই? তোমরা তো সবাই পারলে হবে না, এটা তো সমস্যা। সবাই পারলে তো হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া ইজ ইকুয়াল টু 0 হবে, এটা কেমনে বুঝবো? ও ভাইয়া তুমি একটু বলো, এখানে কি বলছে? এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে, তুমি বলো এক্স অক্ষ হলো এই বিন্দুটা বিভক্ত করতেছে না, এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো, স্থানাঙ্ক বলো। 0, কিছু একটা, আবারও বলি, এই পয়েন্টের স্থানাঙ্ক বলো বলো। 0,2, 0,3, শূন্য হবে, এটা তো শিওর ফার্স্টেরটা, তাই না? এই জন্যই বলছি। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এই জন্যই এক্সটা দিয়ে করছে, ওয়াইটা আমার লাগেই নাই। আবার খেয়াল করো, এই সেম ম্যাথ যদি তোমাকে বলতো যে এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করো, যদি বলতো যে এক্স অক্ষ, তখন তুমি কি ইউজ করতা? তখন আবার ওয়াইটটা ইউজ করতা। ক্লিয়ার? বুঝছেন? আশা করি বুঝছো। আচ্ছা, হ্যাঁ ভেরি গুড, এই তো চমৎকার, বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা মনে হয় সবাই পারবা, রাইট? এটা মনে হয় সবাই পারবা, দেখি করাই দিব। বলেন, একটু জানান আমাকে, ফেসবুকে যারা আছেন আপনাদের উপর ডিপেন্ড করতেছে। বলেন, যেটা বলবেন আপনারা সেটাই করাই দেন বলছেন। আচ্ছা ঠিক আছে। একজন বলছে পারবো না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করাই দিতেছি, ঠিক আছে। ওকে ঠিক আছে, দেখো আমি ইম্পর্টেন্ট ম্যাথ করাচ্ছি একটা একটা করে, হ্যাঁ। এটার পরে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্ট কাজ হলো, এখানে বলছে চলমান বিন্দু না, তার মানে কি? আমি x = AT² ধরতে পারি, y = 2AT ধরতে পারি। কেন? এই যে এটাই তো বেসিক্যালি এক্স আর ওয়াই গুলি তো আমাদের বিন্দু থাকে। তাহলে এখন খেয়াল করো, সঞ্চার পথ মানেটা কি, এটাই তোমরা অনেকে বুঝো না।
ওকে, ফার্স্ট অফ অল যদি একদম সিম্পলি বলি, ওকে একদম সিম্পলি কেমনে ম্যাথ করতে হয় এটাই জাস্ট বলি, যাও এত কমপ্লেক্স করবো না তোমাদের জন্য, একদম সিম্পলি ম্যাথ কেমনে করতে হবে তুমি একটু খেয়াল করো। আমি এক্স আর ওয়াই কে তৃতীয় একটা চলক দ্বারা প্রকাশ করতেছি, খেয়াল করতেছো? এক্স আর ওয়াই কে তৃতীয় একটা চলক দ্বারা প্রকাশ করতেছি, কিন্তু আমার দরকার হলো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা। তাহলে আমি এখন কি করবো? নিশ্চয়ই একটা কমন ভেরিয়েবল ধরবো, দেন ওইটা থেকে এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক বের করে ওইটা ওয়াই এর মধ্যে বসাই দিব, বা ওয়াই থেকে সম্পর্কটা বের করে এক্স এ বসাই দিব। আর কিছুই না। আবারও বলি, তৃতীয় একটা ভেরিয়েবল ইউজ করবে, যেটা কি, এই দেখো, টি ইকুয়াল টু কি, ওয়াই বাই 2a। তাহলে এখন বলো টি এর মান তুমি জানো, তুমি এখানে যদি টি এর মানটা বসায় দাও তাহলে কি আসবে জানো? তোমার আসবে হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হলো আসবে বেসিক্যালি, এটি হলো তোমার অ্যান্সার আসবে। ক্লিয়ার? এগুলো করানো হয়েছে ক্লাস, এটা বেসিক্যালি প্যারাবোলার ইকুয়েশন। এটা কিসের ইকুয়েশন? প্যারাবোলা। আচ্ছা ঠিক আছে, বুঝছেন না একটু বলেন কালকে ক্লাসে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি করাবো করাবো, একটা একটা করে। এখন আমি একটা কঠিন ম্যাথ করাবো, হ্যাঁ। যেহেতু অনেকক্ষণ ধরে তোমাদের অনেক ইয়ে হয়ে গেছে, আমি একটা কঠিন ম্যাথ করাচ্ছি এখানে, দ্বারা তোমার জন্য কঠিন ম্যাথ আছে, ইজি ম্যাথ, সব টাইপের ম্যাথই আছে। এইটা করো না, অনেক কঠিন ম্যাথ চাচ্ছিলে অনেকে, না ট্রাই করো এবার, সাস্টের ম্যাথ আনছি, ট্রাই করেন এবার। এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের, ওকে, ভর কেন্দ্রের সাথে যে কোনো দুইটি কৌণিক বিন্দু সংযুক্ত করে নতুন ত্রিভুজ গঠন করা, এটা খেয়াল করো। বলছে যে নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কত অংশ, না ট্রাই করো। এই বলে ফেলছে কেমনে? তুমি তাহলে অ্যান্সার মুখস্থ করে আসছো নাকি? এত তাড়াতাড়ি কেমনে করলা? হাই হাই, এত তাড়াতাড়ি করে ফেললা? হাই হাই, আমি তো ভাবলাম এটা একটু টাইম লাগবে তোমাদের। তোমরা তো করে ফেলো, তোমরা তো ভালো তার পড়াশোনা করতেছো, চমৎকার চমৎকার, খুবই ভালো করবে আশা করি। ঠিক আছে, তাহলে দেখো, ঠিক আছে, আচ্ছা দেখো। আচ্ছা, রাকিব ভাই ম্যাথ করাইছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরো ভালো, তাহলে চমৎকার। তোমরা তো অলরেডি এখন অ্যাডমিশনের ম্যাথ পেরে যাওয়া শুরু করছো, দেখছো? এটা না অ্যাডমিশনের ম্যাথ, সাস্ট কিন্তু একটা ইউনিভার্সিটির নাম, খেয়াল রাখো, হ্যাঁ। আচ্ছা, এটা এসএসসি ছিল? হ্যাঁ হ্যাঁ, কি বললা এটা তুমি? আচ্ছা ঠিক আছে, যাই হোক। দেখো, ফার্স্ট কাজ কি আমি বলে দিই, হ্যাঁ। একটা সমবাহু ত্রিভুজের, এই যে একটা সমবাহু ত্রিভুজ মানে কি, তিনটা বাহু সমান, এই যে দেখো ফার্স্টে তিন বাহু সমান, ওকে। তুমি এবার কি করলা জানো? পারপেন্ডিকুলার, লম্ব আঁকলা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা পয়েন্ট থেকে তুমি বিপরীত বাহুর উপর লম্ব আঁকলা, এই লম্বের লাইনটার উপর যেন ভরকেন্দ্রটা অবস্থিত হবে। এটা কখন পসিবল? আবারও বলি, সমবাহু ত্রিভুজ হলে, সমদ্বিবাহু হইলেও পসিবল। কনসেপ্টটা খেয়াল করো, বুঝছো? তাহলে আমি জানি যে এই লাইনটার উপরে কি আছে, ভরকেন্দ্র আছে। ক্লিয়ার? ডান। এবার তুমি বলো ভরকেন্দ্র একটা লাইনকে কত ইস্টু কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? 2:1 অনুপাতে, এটা আমরা শিখছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, এখন তোমার কাজ কি, এই যে নতুন একটা ত্রিভুজ হয়েছে না, খেয়াল করো, এই যে নতুন ছোট্ট একটা ত্রিভুজ হয়েছে, খেয়াল করতেছো? যেটা নাম দিই আমি একটু, আচ্ছা আমি নাম দিই ABCD। তাহলে দেখো, যে DBC, এই ছোট্ট একটা ত্রিভুজ হচ্ছে না, তোমাকে বলছে DBC ট্রায়াঙ্গেল ABC এর কত গুণ। আবারও বলি, তোমাকে জানতে চাওয়া হয়েছে ছোট্ট হাতে যে ভাই ডিবিসি টা আঁকছেন না, এটা ট্রায়াঙ্গেল ABC এর কত গুণ। দেখো টার্গেটটা বুঝছো কিনা বলো? বুঝছো? আশা করি বুঝছো। তাহলে দেখো, আমি লিখি, হ্যাঁ, ট্রায়াঙ্গেল ডিবিসি। একটু বলি কেমনে করব, দেখো, হাফ, কেমনে করব আসলে, আর আমি চিন্তা করি একটু, ডিবিসি যেহেতু বলছে, তোমার তো অ্যাকচুয়ালি এখানে এইটা ইউজ করতে হবে। তাহলে আমি এখানে একটা পয়েন্ট দিই, এইটা দিই। আহ, হ্যাঁ ঠিক আছে। তোমরা কিভাবে আসলে এটা করতে চাও? তোমরা কি সাইনের অ্যাঙ্গেল দিয়ে করছো, নাকি অন্য কোনো ভাবে করছো? ডি হবে, এটা তো ঠিক আছে, বাট আমি তোমাদের কিভাবে আর কি বুঝাবো সেটা চিন্তা করতেছি। ডি হবে তো আমিও জানি আসলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখো, পিথাগোরাস না, এটাকে চলে বলে হাফ ভূমি গুণ উচ্চতা, রাইট? দেখো আমি বলবো, করে দিচ্ছি, হ্যাঁ। দেখো তোমার হলো হাফ ভূমি গুণ উচ্চতা, উচ্চতা কত, ইডি। হাফ ভূমি গুণ উচ্চতা। এবং তুমি জানো ইডি আর এ এর মধ্যে সম্পর্ক আছে একটা, বলো তো? 2/3, 1/3 হবে, একটু ভুল করছি, 1/3, সরি, 1/3। দেখো তো, এটা বুঝলে কিন্তু ম্যাথ শেষ আমাদের। এটা বুঝছো কিনা একটু বলো আমাকে, এটা বুঝছো নাকি বলো, এটা না বুঝলে ম্যাথ বুঝবা না আসলে। সবাই বুঝছো? ইডি ইকুয়াল যে 1/3 লিখছি কেমনে? আচ্ছা বুঝো নাই, নো প্রবলেম। দেখো লজ্জা পাওয়ার কিছু না। এখানে আমি বলছি যেটা দুই, দেখো 2:1 বলছি না, তার মানে কি, তার মানে হলো ভাইয়া এডি ইস টু ডিই, এটা কত ভাইয়া, 2:1।
এটা কিন্তু ভর কেন্দ্রের কি থেকে জানি আমরা, ফর্মুলা থেকে জানি। ওকে, তুমি আমাকে বলো, আমি তোমাকে জানতে চাইছি যে ভাই ইডি, দেখো আবার বলি, এটা হলো 2, মনে করো করো এটা 2, এটা কত, এটা 1 একক, এটা 2 একক, এটা 1 একক, তাহলে এডি কত? এডি, এই এডি না, এই, এই কত, তাহলে 3 একক বলতে পারি না? আবার বলি, আমি কি মিন করতেছি, আমি মিন করতেছি ভাই আমি এডি ধরে নিলাম 2 একক, ভাই আমি ধরে নিলাম ডি হলো 1 একক, তাহলে এই এটা কত একক? 3 একক। তাহলে আমি তোমার কাছে চাইছি যে ডিই বাই এই কত, আমি তোমার কাছে জাস্ট এটাই চাইছি। তুমি বলো, ডিই মাত্র বলছো তুমি 1, তাহলে 1 লিখতে পারি। নিচে এই মাত্র বলছো তুমি 3, তাহলে 3 লিখতে পারি। তাহলে দেখছো এই যে লাইনটা পেয়ে গেছি না, যে দেখো আমি এটা যা লিখছি আর এটা কিন্তু সেম লাইন লিখছি। দেখো এখন বুঝছো আশা করি। আচ্ছা তাহলে দেখো আমি পরের লাইনে লিখি, হ্যাঁ, হাফ বিসি ইন্টু 1/3 ইন্টু এই হয়ে যাইতেছে না? তাহলে একটু দেখো 1/3টাকে একটু বাইরে নিয়ে যাই, হ্যাঁ, 1/3টাকে একটু বাইরে নিয়ে যাই, তাহলে হাফ এই ইন্টু বিসি হয়ে যাচ্ছে না? তুমি বলো তো, এই যে মাত্র যেটা বের করলাম এটা কার ক্ষেত্রফল? খেয়াল করো তো, এটা কি মিলে? এটা কার ক্ষেত্রফল? এটা কার ক্ষেত্রফল? এবিসি এর ক্ষেত্রফল না? এবিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করবে বলো? হাফ ভূমি গুণ উচ্চতা, ভূমি কত? বিসি, উচ্চতা কত? এ ই, এ ই, তাহলে দেখো তো, এই যে এটাই কি লিখছি না আমি এখানে? এটাই কি এখানে আমি লিখছি না? বুঝছেন? ক্লিয়ার? তাহলে দেখো 1/3 ইন্টু ট্রায়াঙ্গেল এবিসি বলতে পারি না? এটাই কিন্তু আমাকে চাইছে, আর এইটাই কিন্তু হবে অ্যান্সার। বুঝছেন নাকি বলেন এবার? বুঝছেন নাকি বলেন এবার? ইংলিশ ট্রান্সলেশন গুলা স্ক্রিনে উঠতেছে, ইংলিশ ট্রান্সলেশন আবার কেন আসতেছে? এটা তো ফেসবুকের কাজ, বুঝছো? এটা আসলে আমার হাতে নাই, আমার কিছু করার নাই আসলে এখানে ইংলিশ ট্রান্সলেশন ক্লিয়ার কর। এটা আসলে চেক করতে হবে, ক্যাপশন তো আসলে আসার কথা না, রাইট? ক্যাপশনটা কি অফ করা যায় না? না, মনে হয় না অফ করা যায়। যাই হোক, বুঝছেন নাকি একটু বলেন আমাকে। হ্যাঁ, ভর কেন্দ্র এর উপর কিভাবে, এই যে বলছি, এটা হলো কনসেপ্ট। সমবাহু ত্রিভুজ যখন আঁকতা না, সমবাহু এখন সমদ্বিবাহু, তখন তুমি যে লম্বটা আঁকো না একটা পয়েন্ট থেকে অন্য বাহুটার উপর, আবারও বলি দেখো আমি কি কনসেপ্টটা বলছি। সমবাহুর ক্ষেত্রেই বলি, হ্যাঁ, সমবাহু তো 3টা বাহুই সমান, রাইট? এই যে দেখো 3টা বাহুই সমান, তখন তুমি একটা লম্ব আঁকলা, এই লম্বের লাইনটার উপর ভর কেন্দ্রটা অবস্থিত, এটা তুমি গ্যারান্টিড ওয়েতে বলতে পারো। এবং তুমি এগুলার প্রুফ 9-10-এ শিখছো, 9-10 হায়ার ম্যাথ চ্যাপ্টার 3-তে এগুলা শিখছো। এখন ওগুলা পড়াইতে যাচ্ছি না, কারণ ওগুলো এখন দরকার নেই তোমার, জাস্ট কনসেপ্টটা তোমার দরকার যে হ্যাঁ অবস্থিত এটা, ঠিক আছে? আর যদি ভুলে যাও কেমনে প্রুফ করতে, জাস্ট লিখে রাখো কিভাবে আর কি, কনসেপ্টটা লিখে রাখো আর কি, প্রুফ তো তোমার দরকার নেই আসলে অত, বাট স্টিল তুমি যদি চাও অবশ্যই বলবো 9-10 বই থেকে তুমি দেখতে পারো আর কি। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার আশা করি। ওকে, আচ্ছা এই ম্যাথটা তোমাদের একজন দিয়েছে, আমি এটা বলি এই ম্যাথটা না লাগবে না, এই ম্যাথ আসলেই লাগবে না। এই ম্যাথ আহ এখন পর্যন্ত লাস্ট 5-6 বছরে কখনো বোর্ডে আসে নাই, কখনো অ্যাডমিশনও আসে নাই, বাট স্টিল এস ইউ আহমেদ স্যারের বই, আচ্ছা এস ইউ আহমেদ স্যারের বই না, কেতাব স্যারের বই, এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ, আমি কেতাব স্যারের বই দিয়েছিলাম, এই ম্যাথটা দিয়ে রাখছে, এটা চেঞ্জ করা হয়নি, এটা আগের এডিশনের মানে আগের সিলেবাস অনুযায়ী ছিল। বাট তোমাদের এই সিলেবাস অনুযায়ী এই ম্যাথ কোথাও আসে না, সো এই ম্যাথ তোমাদের অ্যাকচুয়ালি দরকার নেই, আমি যেন শুধু শুধু কঠিন ম্যাথ আর করাচ্ছি না। বাট স্টিল যদি এই ম্যাথ কেউ করতে চাও, এটা আসলে নির্ণায়ক দিয়ে করতে হয়, বুঝছো? বাট আমি বলবো যে এটা কোথাও আসে না, শুধু দরকার নেই, অ্যাভয়েড করতে পারো, কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারো, তোমাদের সিলেবাসের এটা পার্টি না আসলে। আচ্ছা, ঠিক আছে, এই জন্য এই ম্যাথটা এই জন্য আনছি আর কি, জাস্ট বলার কোনো কারণ। এইটা একটু করি চলো তো, দেখো তো এটা পারো কিনা। বুয়েটে আসা ম্যাথ, দেখো বুয়েটে আসছে ম্যাথটা, দেখি তো কে কে বুয়েটে চান্স পাবা এখন। বুয়েটে কারা কারা 1 মার্ক পাবা আজকে এই ম্যাথটা করে, দেখি 1 মার্ক কে কে পারবা? 1 মার্কের ম্যাথ এটা ছিল, সে 1 মার্কের ম্যাথই হবে, ছোট ম্যাথ তো আসলে। করেন দেখি তো কে কে 1 মার্ক পাও বুয়েটে, বুয়েট প্রিলি পরীক্ষা মনে করো, ঠিক আছে, ট্রাই করো। 1 মার্ক তোমার এই বুয়েটের প্রিলি কোশ্চেন, তুমি বুয়েট পরীক্ষা হলে বসে আছো এখন, কে কে পারো আমি দেখতে চাই। এটাও ক্লাসে করানো হয়েছে? কি ব্যাপার, ক্লাসে করানো ম্যাথ তাহলে তোমরা দিছো কেন? তোমরা তো এই ম্যাথ গুলা দিছো, আসলে এগুলো তো আমি আনিনি, তোমরা দিছো আমি আনছি, তোমরা ক্লাসে করানো ম্যাথ তাহলে দিছো কেন? আমি কই যাবো বলো? তোমরা তো ম্যাথ দিবা ডিফারেন্ট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ক্লাসের ম্যাথ হয়তো বুঝতে প্রবলেম হয়েছে, কোনো সমস্যা নেই, তাহলে তো হইলই, তাহলে আবার বুঝিয়ে দিচ্ছে না ক্লাসে করে নাই। উমা, একজন বলে ক্লাসে করাইছে, একজন বলে ক্লাসে করে নাই, কি ব্যাপার? তোমরা দুজন কি 2 রকম ক্লাস করো নাকি, ধরো নাকি? আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ করে দিব, ঠিক আছে, বাট কেউ পারতেছো কিনা আমি দেখি, না পারাটাই স্বাভাবিক। তোমাদের মধ্যে থাকতে আমি নিজেই পারতাম না, ওকে। তো না পারাটাই স্বাভাবিক, বা ট্রাই করো, ট্রাই করতে তো সমস্যা নেই। আচ্ছা, ক্লাসের 100 নাম্বার অঙ্ক এইটা? ওরে বাপরে, যে ক্লাসের 100 নাম্বার অঙ্ক বলে এটা? একজন বলে দিছে কিন্তু। আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম, না বুঝলে কোনো সমস্যা নাই, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, একটু ট্রাই করো। আচ্ছা, তোমরা মনে হয় এটার কনসেপ্টটা কি পড়ছো না, আমি আসলে শিওর না। কনসেপ্ট আসলে না পড়াইলে ম্যাথ পারবে না, এটা স্বাভাবিক। আচ্ছা দেখি আমি করি, জাস্ট আমাকে একটু বইলো আগে যে এই কনসেপ্টটা তোমরা পড়ছো কিনা। আচ্ছা দেখো, এটার জন্য একটা ফর্মুলা জানা লাগে, সেই ফর্মুলাটা হলো, এটা একটা সরল রেখা। আবার বলি, এটা কি? এটা সরল রেখা। সেই সরল রেখার ইকুয়েশন কি? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইটা হলো একটা পয়েন্ট, x1 কমা y1। ক্লিয়ার? তো আমি জানতে চাইছি কি জানো, যে এই পয়েন্টটা থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কত। আবার বলি, এই হলো একটা সরলরেখা দেওয়া আছে, এই হলো তোমার পয়েন্ট। চাইছি যে এই যে লম্ব দূরত্বটা হচ্ছে না ভাইয়া, এটা কত। তাহলে আমি একটু ফিগারটা আঁকি। এই যে, এই যে ডি ইকুয়াল টু কত। তো এটার ফর্মুলাটা হলো ডি ইকুয়াল টু এ, এক্স এর জায়গায় কি বসাবা? এই বিন্দুটা বসাবা। ওয়াই এর জায়গায় কি বসাবা? এই বিন্দুটা বসাবা। স্বাভাবিক, এটি তো হওয়া উচিত। যে x1 দিয়ে দিলাম, y1 দিয়ে দিলাম, প্লাস সি দিয়ে দিলাম, ডিভাইড বাই রুট ওভার। এখন কার সহগ বসাবো জানো? এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার। তুমি বলো এক্স এর সহগ কত? এ। ওয়াই এর সহগ কত? বি। তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি। এই হলো আমাদের কনসেপ্ট, আমি আগে কনসেপ্টটা পড়ে নিলাম। এখন হলো ম্যাথে যাব। দেখো, কনসেপ্টটা বুঝছো সবাই? কনসেপ্টটা বুঝছো নাকি একটু জানো ভাইয়া? কনসেপ্টটা বুঝছো নাকি ভাইয়া একটু জানো? ওকে, সিম্পলি জাস্ট তোমাকে বলছি যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করো। তো ভাইয়া তুমি কি বলছি? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি করলে 0, এটা হলো সরলরেখাটা দেওয়া আছে। তুমি কি করবা? যে এই বিন্দুটা না, এই বিন্দুটা খালি সরলরেখার উপর বসাই দিবা। এটা হলো ফার্স্ট কাজ। দেন বলছি ডিভাইড সাইন দিবা। দেন বলছি যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি করছি? ওই যে এক্স আর ওয়াই এর সহগ যারা আছে না, তাদের স্কোয়ার করে তুমি যোগ করবা, দেন রুট ওভার করে দিবা, আর কিচ্ছু না, এটাই খালি বলছি। বুঝছেন? আশা করি বুঝছেন। ঠিক আছে। আচ্ছা, এটা কি কণিকের ভাইয়া? না, এটা তুমি 3.8-এ এই ফর্মুলা বইয়ের মধ্যে লেখা আছে। ওকে। আচ্ছা, চলো এবার ম্যাথটা করি আমরা। দেখো, তোমাকে বলা হয়েছে কি, কোশ্চেনটা পড়ি, হ্যাঁ। বলা হয়েছে 1,0 বিন্দু এবং এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 সরলরেখা থেকে সমদূরবর্তী, আবার বলি সমদূরবর্তী কিন্তু বলছে, বিন্দু সমূহের সেট সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ নির্ণয় করা। তাহলে দেখো, এই হলো তোমার, আমি আগে ফিগারটা আঁকি, কারণ ফিগার না বুঝতে পারলে আসলে ম্যাথ তুমি ফিল করতে পারবা না, হ্যাঁ। 1,0 একটা বিন্দু ধরলাম, এইটা হলো আমার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 সরলরেখা। ওকে, তোমাকে বলছে যে কিছু বিন্দু বের করো, যেগুলা কি, যেগুলো আবার বলি, কিছু বিন্দু বের করা যেগুলা কি, যেগুলা হলো আমার এই পয়েন্টটা থেকে যে দূরত্ব, যে দূরত্বে, দেখো আমি বললাম এই বিন্দুটা, হ্যাঁ, এই বিন্দুটা, আমি বললাম যে এই বিন্দুটার দূরত্ব ভাইয়া এখান থেকে যা, এখান থেকেও তা। তার মানে হ্যাঁ, এই বিন্দুটা তুমি গ্রহণ করতে পারবা। আবারও বলি, সঞ্চার পথ মানে হলো তোমার কন্ডিশন গুলো স্যাটিসফাই করে। অনেকগুলো পয়েন্ট ধরো কন্ডিশন স্যাটিসফাই করে, একটা পয়েন্ট হলে তো ভালোই, তুমি একটা অ্যান্সার বের করে ফেলতে পারতা, রাইট? কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট স্যাটিসফাই করে, যেমন ভাইয়া এটা যেমন স্যাটিসফাই করে, ভাইয়া হয়তো এটাও স্যাটিসফাই করে। কেন? ধরলাম এই দূরত্ব যা কথা, এই দূরত্ব সেম কথা। আবার বললাম যে এই দূরত্ব যা কথা, এই দূরত্ব হয়তো সেম। আবার এমনও হইতে পারে ভাইয়া যে কি কি বলতে পারি, আরেকটা ধরো বললাম যে আরেকটা ছোট করে ধরি, যে ভাইয়া না এটা হয়নি, এটা ফিগারটা ভালো হয়নি। আহ হ্যাঁ, আরেকটা বাকি হলো, একটু বড় করিনি তো, একটু বড়। আরেকটা ধরুন যে ভাই এই এখানে তো একটা পয়েন্ট আছে, এখান থেকে যে দূরত্ব এখানেও সেম দূরত্ব। তাহলে দেখো তো আমি কতগুলা পয়েন্ট পাচ্ছি, যে এইটা একটা হইতে পারে অ্যান্সার, এইটা একটা হইতে পারে অ্যান্সার, এইটা একটা হইতে পারে অ্যান্সার। খেয়াল করতেছো কতগুলা পয়েন্ট হয় না? এই সবগুলা পয়েন্ট দিয়ে যায় এমন একটা সমীকরণ দরকার, এইটাই হলো সঞ্চার পথের সমীকরণ। বুঝছো এবার সঞ্চার পথটা কি মিন করতেছে?
এই যে মাত্র বললাম না অনেকগুলা পয়েন্ট পাচ্ছ, এই যে অনেকগুলা পয়েন্ট দেখো তো, হয়তো আমি এই অনেকগুলা পয়েন্ট দিয়ে পাস করার পরে এরকম একটা লাইন পাবো, হয়তো, হয়তো আবার এমনও হইতে পারে যে এখানে একটা পয়েন্ট, এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। তখন তুমি যদি সঞ্চার পথ বের করো, দেখবা যে এটা একটা সার্কেলের ইকুয়েশন এসে পড়ছে। মাঝে মাঝে খেয়াল করছো না যে সঞ্চার পথ বের করতে বলো, তুমি দেখো সার্কেলের ইকুয়েশন এসে পড়ছে। আরে কেমনে হলো? এই যে এই রিজনটার কারণে, যে মাল্টিপল পয়েন্ট অ্যান্সার হইতেছে। তোমার কাজ হলে সবগুলা পয়েন্ট ধরে একটা সমীকরণ বসানো। এখন সেই সমীকরণটা কেমন হবে ওটা আমি জানি না। সার্কেল হইতে পারে, স্ট্রেট লাইন হইতে পারে, প্যারাবোলা হইতে পারে, হাইপারবোলা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ওকে, আশা করি বুঝছো কি মিন করছি। আচ্ছা, তো এখন কাজ কি? এখন কাজ হলো তোমার এই যে মাত্র যে কন্ডিশন গুলো বলছে না, এই কন্ডিশন গুলো লিখা, দেন সলভ করা, আর কিচ্ছু না। তো দেখো আমি কি বললাম, এই যে ভাই এটা এক্স কমা ওয়াই বিন্দু। ওকে, এক্স কমা ওয়াই বিন্দু আর 1,0 বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্বটা বের করে ফেলি। এই যে দূরত্ব, দূরত্ব বের করা শেষ। ওকে, এইটার দূরত্ব যা, সেম ভাবে বলছি যে এক্স কমা ওয়াই এর দূরত্ব এই সরলরেখার দূরত্ব থেকেও সেম। আবারও বলি ভাইয়া, এই দূরত্ব যা কথা, এই দূরত্ব সেম কথা, এটাই খালি বলছি। এই দূরত্ব মাত্র এই যে লিখছি, এই দেখো এই যে মাত্র লিখছি, আমার খালি এই দূরত্ব দরকার। তুমি বলো এটা কি লম্ব দূরত্ব না? দেখছো, এই জন্য লম্ব দূরত্ব ফর্মুলাটা এই জন্য খালি দরকার। তো লম্ব দূরত্ব ফর্মুলা কি বলছি? x+1, দেন আমি বলছিলাম কি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বসাই দিবা। ওকে, তাহলে আমার এখানে বলো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু তো ভাই এক্সই ধরছেন আপনি, তাহলে এক্স এর জায়গায় এক্সই বসাও। আর ভাই আপনার তো ওয়াই নাই, ইকুয়েশনটার মধ্যে ওয়াই আছে নাই তো ভাইয়া? আচ্ছা, ইকুয়েশন আর সমীকরণ বলা হচ্ছে নাই। ওকে, ডিভাইড বাই রুট ওভার, কার সহগ বলছিলাম? এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, তাহলে কি হবে? 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার। দেখো এই লিখাটা বুঝছো কিনা বলো? ইকুয়েশন তোমরা সলভ করতে পারবা, কিন্তু ইকুয়েশনটা বুঝ কি বলে, ইকুয়েশন লিখাটা বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, ক্লাসের ম্যাথ এখানে করার লাভ কি আমি তো জানি না ভাইয়া, তোমরা অনেকেই বলছো যে এটা ক্লাসে করানো হয় নাই, ঠিক আছে? এখন তোমরাই আমাকে ম্যাথ গুলা দিচ্ছ যে ভাইয়া এটা করায় দেন। এখন তার মানে নিশ্চয়ই তুমি ক্লাসের হয়তো বুঝতে পারো নাই, অথবা আমি জানি না আসলে কেন। এখন তুমি আমাকে বলো যে তোমরা একটা ম্যাথ দিছো, আমি যদি সলভ না করে দিই তাহলে এটা ভালো দেখায়? তোমরাই বলো। হ্যাঁ, বুঝছো? আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, লম্বভাবে কিভাবে থাকে? আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট লম্বভাবে যে দূরত্বটা ক্রিয়েট করে সেটা জানতে চাচ্ছি। আবারও বলি, তুমি বলতে চাচ্ছ যে ভাইয়া লম্বভাবে কিভাবে থাকে, তাহলে দেখো একটু চিন্তা করো। এখানে একটা সরলরেখা আছে, রাইট? এই একটা সরলরেখা জাস্ট বাঁকা করে রাখছে, মিচ্ছে করে বাঁকা করে রাখছে। তুমি জাস্ট এই পয়েন্টটা হলো জানো যে অ্যান্সার। তো তুমি লম্ব দূরত্ব বের করতে পারবা না? লম্ব দূরত্ব মানে কি? এই লাইনটা একটু লম্বভাবে আঁকো যাতে এই জায়গাটা 90 ডিগ্রি হয়, তাহলেই তো হয়ে গেল। তো লম্ব দূরত্ব তো কঠিন কিছু না, তাই না? তোমার খালি পয়েন্টটা দরকার, এটি তো প্রবলেম। বুঝছেন নাকি এবার একটু বলেন। তুমি বলছো যে ভাই লম্ব দূরত্ব কেমনি? লম্ব দূরত্ব বেসিক্যালি মিন করতেছি ওই পয়েন্টটা থেকে এই সরলরেখার উপর লম্বভাবে ডিস্টেন্সটা বের করবা। কেন লম্বভাবে বলতেছি কেউ বলতে পারবা? কেন লম্বভাবে বলতেছি? কারণ হলো লম্ব দূরত্বটা সবচেয়ে মিনিমাম হয়। তুমি বলতে পারো যে ভাইয়া আমি এই দূরত্ব বের করবো, আরেকজন বলো যে না আমি এই দূরত্ব বের করবো, আরেকজন বলো যে না আমি এই দূরত্ব বের করবো, আরেকজন বলো না এটা দূরত্ব বের করবো। তাহলে হাজার হাজার দূরত্ব আসবে না? তাহলে তুমি এখন কাটটা মাপবা। আমরা লম্ব দূরত্ব বলতেছি কেন? কারণ আমি চাচ্ছি হলো সবচেয়ে কম দূরত্বটা। সরণ মনে আছে? সরণ পড়ছিলা এইচএসসি তে? তোমরা তো অবশ্য পড়ছো আই গেস অলরেডি। তো সবচেয়ে ছোট দূরত্বটা দরকার না? হ্যাঁ, তো এটাই বের করতে লম্ব দূরত্বের কনসেপ্ট ইউজ করতেছি আমি। আশা করি বুঝতে পারছি। ইয়েস, ক্লিয়ার। প্রত্যেকটা পিছনে রিজন আছে, এমনি এমনি কোনো কিছু হয় না। ট্রাই করবে ওই জিনিসগুলো ফিল করার, তাইলে প্রশ্ন ঘুরে দিলে তুমি পারবা। নাহলে খালি হ্যাঁ লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, কেন লম্ব দূরত্ব এটা তো তোমার জানতে হবে, তাই না? আশা করি বুঝছো। ওকে, এখন ইকুয়েশন সলভ। ইকুয়েশন সলভ তোমরা পারো, উভয় পক্ষকে বর্গ করবা, ঠিক আছে? ইকুয়েশন সলভ অত পাত্তা দিতেছি না, কারণ তোমরা এগুলো পারো। ইকুয়েশন সলভ হলো খালি বর্গ করবা, উভয় পক্ষকে বর্গ করলাম, এটা পাইলাম। তাইলে এখন লিখে ফেলি, x² - 2x + 1 প্লাস y² = x² + 2x + 1। তাহলে দেখো এটা কাটটা গেল, আর কিছু কাটাকাটি যায় না? এটা যায় কাটাকাটি, আর কিছু কাটাকাটি যায় না? আর কিছু মনে হয় না কাটাকাটি যায়, ঠিক আছে, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। সো আমাদের ফাইনাল অ্যান্সার আসতেছে হলো y² = 4x। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার আসতেছে। তো বইলো অ্যান্সার মিলছে কিনা।
কিন্তু মেইন প্রবলেমটা হলো তোমার কি, এই যে এখানে যে লিখছি না ইকুয়েশনটা, এটাই হলো, এটাই তুমি বুঝতে পারলে ম্যাথ শেষ। যে এটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথ এমনি শেষ। দেখেন বুঝছেন কিনা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো বলছো। বুঝো নাই? কেন বুঝো নাই? কোনটা বুঝো নাই বলো? বুঝা তো উচিত, আমি তো ফিগারে কি বুঝলাম। আচ্ছা ভাইয়া, ডি ইকুয়াল সূত্রটা আবার একটু লিখে দেন, ডি ইকুয়াল টু সূত্রটা। এটা এই নাও দেখো, একটু খেয়াল করো, এই যে এটা একটু খেয়াল করো। ডি ইকুয়াল টু কি লিখছি? যেই সরলরেখাটা দেওয়া থাকবে না, ওই সরলরেখাতে পয়েন্টটা বসাই দিবা। ওকে, পয়েন্টটা বসাই দিলাম, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে খেয়াল করো, আমি বলি। আমাদের ক্ষেত্রে বলা ছিল x+1 ইকুয়াল টু হলো 0, এটা বলা ছিল, ঠিক আছে। এটা হলো বলা ছিল আমাদের। এবং আমি ধরছিলাম যে পয়েন্টটা হলো x, y। তা তুমি আমাকে বলো ডি ইকুয়াল টু কি আসবে এখন? x+1 ডিভাইড বাই √1² প্লাস 0²। জিরো কেন লিখছি? ওয়াই এর সহগ আছে? আমারটা থেকে ওয়াই এর সহগ আছে এখানে নাই, তো এই জন্য 0 লিখছি। দেখো তো এখন বুঝছো কিনা, এটা বুঝছো কিনা বলো। এখন এই জিনিসটা বুঝছো কিনা বলো তো। একদম সিম্পল, জাস্ট এখানে কি লিখছি দেখো একটু। এখানে কি লিখছি দেখো, এর সাথে একটু ম্যাপ করো তো জিনিসটা, তাইলেই বুঝতে পারবে। আচ্ছা, তানজি, ওকে আমরা নেক্সট ম্যাথে যাবো। তোমরা সবাই বুঝলে তো আমি নেক্সট ম্যাথে এমনি যাবো, তোমরা না বুঝলে আমি কেমনি নেক্সট ম্যাথে যাবো, তাই না? একটু ধৈর্য ধরো, তোমরা অনেক অধৈর্য হয়ে যাচ্ছ কেন? তোমরা তো অধৈর্য হয়ে যাচ্ছ কেন? ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে। একজন তাড়াতাড়ি বুঝবে, একজন তাড়াতাড়ি বুঝবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা হ্যাঁ, সূত্রটা কেমনে আসলো? সূত্রের প্রুফ দরকার নাই একদিন। আর সূত্রগুলো তোমাদের থিওরি ক্লাস কিন্তু ভালো করে পড়ানো হবে। আমি তোমাদেরকে সূত্রগুলো লিখে দিব। আর সূত্র যদি বেটার ওয়েতে পড়তে চাও, তুমি থিওরি ক্লাসটা দেখবে, কারণ ওইখানে ডিপ ডিটেলসে সূত্রগুলো দেখানো হয়, কেমনে হইলো, কি হইলো, কেন হইলো। ওকে, আমাদের ডাউট সলভ ক্লাসে খালি প্রবলেম সলভ করাটা টার্গেট, আশা করি বুঝতে পারছো। ওকে, স্টিল তুমি মনে হয় প্রুফ যদি জানতে চাও, আমি বলবো যে তুমি থিওরি ক্লাসটা একটু দেখো আগে, তাও যদি না বুঝতে পারো ভাইয়াকে জানাও। ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার আশা করি। আচ্ছা এখন হলো এই ম্যাথটা করবো, দেখো তো। এই ম্যাথ কি তোমরা করাইছে? এই ম্যাথ তোমাদের করানো হয়েছে? এই ম্যাথ কি তোমাদের করানো হয়েছে? তোমরা উত্তেজিত সাতাইশ, আসলে উত্তেজিত সাতাইশ তোমরা আসলেই। তোমরা যদি ভালো ক্লাস করো, মানে ক্লাসে খুব ভালো জিনিসগুলো বুঝো, কিন্তু তোমরা একটু অধৈর্য হয়ে যাও আর কি, যে ভাইয়া নেক্সট মধ্যে যান, নেক্সট মধ্যে যান। কারণ ধর সবাই তো একই টাইমে বুঝবে না, তাই না? এটা তো বুঝতেই পারতেছো, কারো একটু টাইম লাগে, কারো একটু তাড়াতাড়ি বুঝতে পারে। সবাই একটু চিন্তা করতে হয়। আমি যদি এখন খালি ভালো স্টুডেন্ট যারা তাদেরই পড়াইলাম, তাহলে বাকিরা তো মন খারাপ করবে, তাই না? আচ্ছা, ক্লাসে করানো হয়নি, ওকে। কেউ কি পারবা এটা? কনসেপ্ট কি কেউ জানো? আচ্ছা, দেখো কনসেপ্ট আমি আগে লিখে দিই, হ্যাঁ। এই দেখো আগের পেজে লেখো কি লিখা আছে। এ বি একটা সরল রেখা, এ বি একটা সরল রেখা, এই যে এ, এই ধরলাম বি, এটা এ, এটা ধরলাম বি। তো আমি যদি এলাম যে সি একটা ডি বিন্দু, ভাইয়া এখানে সি বিন্দু আছে, এখানে ডি বিন্দু আছে, এটা নাকি এখানে সি এখানে ডি আছে, আমি তো জানতে চাচ্ছি যে এইটা কিভাবে অবস্থিত, একই পাশে কি ভিন্ন পাশে। তো এটার কনসেপ্টটা কি, এই কনসেপ্টটাই আমাদের দরকার। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, এখানে আমি খুবই সুন্দর করে লিখে রাখছি বই থেকে, যে ডেল্টা এবিসি কমা ডেল্টা এবিডি যদি 0 থেকে বড় হয়, তাহলে আমি বলবো যে একই পাশে অবস্থিত, নাইলে বলবো বিপরীত পাশে অবস্থিত। হ্যাঁ, তোমার কাছে মনে হয় ডেল্টা মানে কি, তাই তো? এখন হলো ম্যাথটা করি আমরা, চলো। চলো ম্যাথটা করে তারপর বলছি। ফার্স্ট কাজ, এবি, মানে যেই লাইনটা দুই পাশে বের করতে চাচ্ছ, আবারও বলি, যেই লাইনটার দুই পাশে বের করতে চাচ্ছ, তার ইকুয়েশন দরকার। তা তুমি আমাকে বলো এখানে কার ইকুয়েশন আমি বের করব? কার ইকুয়েশন আমি বের করব? আবারও বলি, আমি বলছি যে ধরো এই যে এই লাইনটার এই পাশে একটা বিন্দু আর এই পাশে একটা বিন্দু, আমি এটা তো টেস্ট করতে চাচ্ছি। আমি বলছি যে এই লাইনটার ইকুয়েশন আগে বের করবা, তারপর বাকি কাজ করবা। তো কি এটা? এ বি, ভেরি গুড। কারণ দেখো তো, বলে দিছে এ বি রেখার একই পাশে অবস্থিত দেখাইতে বলছে, তাহলে এ বি রেখা, তাহলে এ বির আমি ইকুয়েশনটা বের করবো, ইকুয়েশন অফ এ বি বের করবো আগে। আচ্ছা, বের করি। ওয়াই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, x-1, -1 -1, -3, y+1 x-1 কত আসে? -2 ডিভাইডেড বাই 1+3। আচ্ছা তোমরা কি ক্লাস বুঝতেছো আমার? আমাকে একটু ভাইয়াকে জানাও তো কষ্ট করে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তোমরা কি বুঝো নাকি আসলে, আমি তো জানি না। সত্যি করে বলো, আসলে বুঝো? বুঝতেছো নাকি কেউ কিছু বুঝতেছো না আবার?
এরকম কেউ আসলে কিছু বুঝো নাই এখন পর্যন্ত? কি কি পড়াইছি কিচ্ছু বুঝো নাই? আসো কেউ এমন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি এটা সলভ করি, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো তো, বজ্র গুণন করি। কি আসে? -2y - 2 ইকুয়াল টু x - 1। এটা জাস্ট সিম্পলিফাই, বজ্র গুণন করছি, ওকে। ক্যালকুলেশন নিয়ে আমরা অত মাথা কামাবো না। আমরা হলো মেইন ম্যাথের কনসেপ্টটা নিয়ে মাথা কামাবো, ঠিক আছে। আচ্ছা দেখো তো, এক্স প্লাস, এইটা একটু দেখো তো আমার ঠিক আছে কিনা। আমি এই ক্যালকুলেশন অত চেক করলাম না, ওকে। আচ্ছা, বুঝসার প্রবলেম কোনটা আমাকে একটু দিও তাইলে। হুম, আচ্ছা বলো এটা ঠিক আছে কিনা একটু জানাও আমাকে। ঠিক আছে, ওকে তাহলে দেখো, এখন তুমি জেনে গেছো না, x + 2y + 3 ইকুয়াল টু 0। তোমার কাজ হলো, যেই দুইটা বিন্দু, যে সি বিন্দু আর হলো ডি বিন্দু যাচ্ছি না, তোমার কাজ হলো সি আর ডি বিন্দু এটার মধ্যে বসানো। জাস্ট বসাবা। তাহলে দেখো তো, আমি সাপোজ লিখলাম ডেল্টা এবিসি। এটা মানে কি? এটা মানে হলো যে x + 2y + 3 এই ইকুয়েশনে সি বিন্দুটা বসাই দিবা, সি বিন্দু। তাহলে সি বিন্দু বসাই দিই, এই যে সি বিন্দু বসাই দিলাম। কত আসে দেখি তো? -2 - 2 + 3, -2 - 2 + 3, রাইট? কত আসে? -1 আসে। 1 হবে, রাইট, 1ই তো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাইলে এখানেও 1 লিখে দিচ্ছি, 1 লিখে দিচ্ছি, ওকে। আচ্ছা তাহলে দেখো, -2, -2 + 1, রাইট? তাহলে -3 আসে মনে হয় আমার, ওকে। তাহলে দেখো, সি বিন্দুটা নিয়ে আমি কাজ করে ফেলছি। আবারও কি, সি বিন্দুটা আমি সরলরেখায় বসানো শেষ। এবার ডি বিন্দুটাও বসাই। তাহলে এ বি ডি লিখবো। তাহলে দেখো, x + 2y + 1, তাই না? তাহলে এখানে বসাই দিই। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হলো 5 + 2 × -4 + 1। তাহলে কত আসে? -8 + 1, রাইট? তাহলে -2 আসে। এখন একটু খেয়াল করো, এটা হলো ডেল্টা, একটা সিম্বল, জাস্ট সিম্বল, জাস্ট সিম্বল, কোনো রিজন নেই, ওকে। তাহলে দেখো, এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু। এখন তুমি আমাকে বলো, একদম সিম্পলি, তুমি যে আগের পেজে জিনিসটা মনে নাই রাখো, মনেই নাই তোমার, একটা সিম্পলি চিন্তা করো। দুইটার সাইন যদি সেম হয়, তার মানে কি ওরা একই পাশে অবস্থিত না? আবার বলি, দুইটার সাইন সেম হওয়া মানে কি? এরা একই পাশে অবস্থিত। দুইটা সাইন ভিন্ন হওয়া মানে ভিন্ন পাশে অবস্থিত। এটি একদম সিম্পল, এটাই কনসেপ্ট, বুঝছো? এটাই একদম সিম্পলি কনসেপ্ট মিন করা হয়েছে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে এখানে যখন আমি লিখতেছি না গুণফল, কেন গুণফল ইকুয়াল টু গ্রেটার দেন 0 বলতেছি? কেন বলো তো? দুইটা একই পাশে, এটা মানে কি? দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, রাইট? তুমি আমাকে বলো, দুইটা প্লাস গুণ করলে কি 0 থেকে বড় পাবা? দুইটা মাইনাস গুণ করলে কি 0 থেকে বড় পাবা না? খেয়াল করছো? ওকে। তাহলে আমি এটা বলতে পারি যে তুমি, তোমার কাছে দুইটা অপশন আছে। এক নাম্বার অপশন, আমি যেটা বলছি কি, তুমি চেক করবা যে দুইটা ভ্যালু যে বের করছো না, দুইটা সাইন সেম নাকি না, দুইটাই নেগেটিভ অথবা দুইটাই পজিটিভ। যদি এটা হয় তাহলে কি বলবো? একই পাশে অবস্থিত, ওকে। আর নাহলে বিপরীত পাশ। এটা হলো 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে হলো, ভাই আমি যেগুলো বের করছি না ওগুলো গুণ দিব। গুণ দিয়ে যদি দেখি আমি 0 থেকে বড় আসতেছে, তখন আমি বলবো একই পাশ, নাহলে বলবো বিপরীত পাশ। দেখো তো, আমি দুইটা ওয়েই বলে দিছি। তোমার যেটা এবার সুবিধা হয় তুমি সেটাই মনে রাখতে পারো। বুঝছেন নাকি এখন বলেন? আমার জন্য যেটা ইজি হয় আমি সেটা বলি। আমি করি কি, এই সি বিন্দুটাকে এ বির মধ্যে বসে দিলাম না। সাপোজ আমি বাইলাম হলো পজিটিভ একটা ভ্যালু পাইছি। সেম ভাবে ডি বিন্দুটা আমি এ বির মধ্যে বসে দিলাম না। সাপোজ আমি নেগেটিভ পাইছি। তো আমি বলি যে যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, তার মানে নিশ্চয়ই ওরা বিপরীত পাশে অবস্থিত। বুঝছেন? ক্লিয়ার? এবার বুঝছেন নাকি বলেন? এবার বুঝছেন নাকি বলেন? ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা তোমাদের বইয়ে ডিরেক্টলি এভাবে করাই যেতে হবে, এইভাবে করাই দিচ্ছি। অনেক ভাবে করা যাইতেই পারে, তুমি যদি অন্যভাবে করতে চাও ট্রাই করে দেখতে পারো মিলে কিনা, ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি সিম্পলি মিন করতেছি হলো ডেল্টা সাইন দিয়ে এখানে, যে এবি সরলরেখার মধ্যে সি বিন্দুটাকে বসায় দাও।
এই বিশাল লেখার মধ্যে ডি বিন্দুটাকে বসায় দাও। বুঝছো? সো ডেল্টা নিয়ে অত প্যারা নিও না আর কি, কনসেপ্টটা বুঝছো কিনা সেটা খেয়াল করো। সিম্বল নিয়ে অত প্যারা নিও না, সিম্বল জাস্ট একটা ইউজ করা হয়েছে মনে করতে পারো। ঠিক আছে, ওকে। সো আমি জাস্ট ফাইনাল বার রিকেপ করতেছি। তুমি ফার্স্টে যেই সরলরেখাটা দুই পাশে চাচ্ছ সেই সরলরেখাটা বের করবা, এরপর বিন্দুগুলাকে সরলরেখার উপর বসাবা, বসানো শেষ চেক করবা দুইটাই সেম সাইন নাকি ডিফারেন্ট সাইন। আমার ম্যাথে দুইটাই কি আসছে, একটা আসছে -3, একটা আসছে -2। তার মানে কি দুইটাই নেগেটিভ না? বলো দুইটাই নেগেটিভ মানে কি, সেম না ভিন্ন দিকে? দুইটাই নেগেটিভ আসা মানে কি দুইটাই সিমিলার না? দুইটাই সিমিলার মানে কি সেম নাকি ডিফারেন্ট সাইডে? বলেন, সেম নাকি ডিফারেন্ট সাইডে? সেম নাকি ডিফারেন্ট সাইড? এটা জাস্ট বল। সেম সাইডে। বুঝছো? এই ভিন্ন দিক কেন? দুইটাই সেম সাইন আসা মানে কি মিন করছি? দুইটা সেম সাইন আসা মানে দুইটা সেম দিকে না, এটাই হওয়া উচিত না? তাই না? কেন? কারণ হলো ধরে নিলাম যে এই দিকটা তুমি যেভাবে অ্যাঙ্গেলটা সরলরেখাটা আঁকছো গ্রাফ অনুসারে এটা হলো নেগেটিভ দিক মিন করে, আর এটা হলো পজিটিভ দিক মিন করে, রাইট? তো তুমি যদি দুইটাই নেগেটিভ পাও, তার মানে তুমি বলতে পারতো যে দুইটাই সেম দিকে অবস্থিত, বা দুইটাই পজিটিভ পাও, তখনও তুমি বলতে পারতো যে হ্যাঁ দুইজন এদিকে অবস্থিত। বাট একজন নেগেটিভ একজন পজিটিভ, তখন ভিন্ন দিক। আশা করি বুঝছো। ওকে, ক্লিয়ার? এখন বলতে পারো যে ভাইয়া সিরির সমীকরণ নিলে তো হইতো। আবারও বলি, যা দুই পাশে তুমি বের করতে চাচ্ছ তার সমীকরণ বের করবা। ওকে, তোমাকে বলা হয়েছে যে এবি রেখার কোন পাশে, যে এবি রেখার কোন পাশে অবস্থিত এটা জানতে চাইছি, তাহলে এবি রেখার সমীকরণ বের করবা। ক্লিয়ার? আচ্ছা, বুঝছেন। এবিসি কই থেকে আসলো? এই এবিসি না মাত্র বুঝাইলাম, এটা না অনেকবার বললাম, তোমরা খেয়াল করো না কেন? দেখো, এবিসি মানে মিন করছি হলো এবি সরল রেখার মধ্যে তুমি সি বিন্দুটাকে বসা দিতেছো। বুঝছো? বা এবি যদি বলি মিন করতেছি কি, এবি সরল রেখায় তুমি ডি বিন্দুটাকে বসা দিতেছো। বুঝছেন? বুঝছেন নাকি বলেন? এই ডেলটা বুঝেছি তো, কয়বার বুঝাবো? ডেলটা আমি বুঝেছি তো অলরেডি, তুমি একটু খেয়াল করো ডেলটাতে কি লিখছি আমি অলরেডি দুইবার বলে ফেলছি, দেখো তো। হ্যাঁ, বুঝছেন নাকি এখন একটু বলেন। বুঝছেন? একটু জানো, না বুঝলে বললো সমস্যা নেই, বাট এখন বোঝা উচিত, ডেলটা তো অনেকবার বললাম। একটু মনোযোগ দিও যখন বলি আর কি, ধরো। ঠিক আছে, বুঝছো নাকি বলো? Okay? এটা হলো একটা ম্যাচ শেষ হয়েছে, এই যে দেখো, তোমাদের কাছে মনে হতে পারে কেন এটা করলাম, দেখো ফার্স্ট পার্ট খেয়াল করো, তোমরা সেকেন্ড পার্টে চলে গেছো কেন? ফার্স্ট পার্ট কোশ্চেনটা পড়ো তো। কোশ্চেন পড়ো নাই তাহলে ঠিক মতো। সি আর ডি বিন্দু দুইটি এ বি সরলরেখা বিন্দু দুই সংযোগ রেখার একই পাশে অবস্থিত। এই যে মাত্র দেখালাম যে সি আর ডি একই পাশে অবস্থিত, এটা হলো মাত্র প্রুফ করছি। বুঝছেন? বুঝছেন এটা? তোমরা ডেল্টাটা নিয়ে কনফিউজ হও না, তোমাদের বইয়ে ডেল্টা দিয়ে এটাই বোঝানো হয়েছে। ডেল্টার মিনিং অনেক কিছু হইতে পারে, ফিজিক্সে ডেল্টার মিনিং একটা, ম্যাথে ডেল্টার মিনিং আরেকটা, অনেক কিছু হইতে পারে না? একটা জিনিসের অনেক মিনিং থাকতে পারে না? আলফা, এটা কিন্তু ম্যাথে তুমি দেখবা যে আহ সিম্বল আকারে ইউজ করতেছো বহুপদী চ্যাপ্টারে যখন পড়বা, বাট ফিজিক্সে আলফা মানে কি? ফিজিক্সে আবার কেমিস্ট্রিতে আলফা কণা পড়ছো না? কেমিস্ট্রিতে আবার আলফা মানে আর একটা জিনিস। এক একটা জায়গায় একটা জিনিস মিন করতেই পারে। আমি আমার ক্ষেত্রে ডেল্টা মানে কি সেটা আমি তোমাকে বলে দিছি, তুমি এটার সাথে অন্য কিছু রিলেট করতে যাও না, তাহলে সমস্যায় পড়বা। ঠিক আছে? হ্যাঁ, ডেল্টা মানে ক্ষেত্রফল, ডেল্টা দিয়ে ক্ষেত্রফল বুঝায়। ঠিক আছে? ঠিক আছে, আমি বলতেছি না ডেল্টা মানে নির্ণায়ক অনেক সময় বুঝায়। ওকে, অনেক কিছুই বুঝায়। ওকে, আচ্ছা, ক্ষেত্রফল দিয়ে করা যাবে, তুমি ট্রাই করে একটু দেখো, আশা করি করা যাবে। করা কি যাবে? আশা করি মনে হয় করা যাবে। বুঝছো, করা যাওয়ার কথা। তুমি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ ওই হিসাব দিয়ে বের করতে পারবা আমার যতটুকু মনে হয়। তো করা যাওয়ার কথা। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, সেকেন্ড পার্টে যান। ঠিক আছে, যাচ্ছি সেকেন্ড পার্ট। আম এই একটা মিনিট দাঁড়াও রে, ডিস্টার্ব করতেছিলেন। আচ্ছা, এবার তোমার সেকেন্ড পার্টটা তোমার নিজেরা ট্রাই করো তো। ট্রাই করো, সেকেন্ড পার্ট তোমার নিজেরা ট্রাই করো এবার। সেম সেম, কিন্তু সেম চিন্তা করো, সেকেন্ড পার্ট সেম না?
তোমাকে যদি বলা হয়েছে এবি কোন পাশে মূল বিন্দু অবস্থিত, তাহলে এখন বিন্দু কোনটা? মূল বিন্দু না। আবারও বলি, তুমি যা জানতে চাওয়া হয়েছে যে সিডির মূল বিন্দুটা এবি রেখার কোন পাশে অবস্থিত, তুমি খালি বলবা, দেখো আমি বলি, আমি কাজ করে ফেলি। দেখো, এখন খেয়াল করে যে ডেল্টা কি লিখবো, এখন এ বি ও লিখবো, রাইট? খেয়াল করে এখন ডেল্টা এ বি ও লিখতেছি কেন? আমি চাচ্ছি যে এ বি মধ্যে তুমি ও বিন্দুটা বসাই দিতেছো। ঠিক আছে, কনফিউজড হয়েও না, ডেল্টা নিয়ে কনফিউজড হয়েও না। ওকে, তুমি ডেল্টা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছ কেন? তাহলে দেখো, তাহলে দেখো 0 + 0 + 1 আসে না? তাহলে কত আসে? 1 আসে না অ্যান্সার? তাহলে খেয়াল করো তো, সি আর ডি যেই পাশে আছে, ও বিন্দু কি তার বিপরীত পাশে আছে না? বলতে পারি। খেয়াল করো, সি আর ডি বলছো তুমি নেগেটিভ আসে, তার মানে আমি ধরে নিছি যে সি আর ডি হয়তো এখানে আছে, জাস্ট ধরে নিছি এখানে আছে। বাট ও যখন বসাইতো, অরিজিন যখন মূল বিন্দু যখন বসাইছো, তখন তুমি পজিটিভ ভ্যালু পাচ্ছ। তাহলে আমি ধরে নিচ্ছি যে মূল বিন্দুটা এইখানে অবস্থিত। তাহলে বলো, সি আর ডি এখানে অবস্থিত, মূল বিন্দু এখানে অবস্থিত, তাহলে আমি বলতে পারি না যে সি আর ডি এর বিপরীত পাশে ও বিন্দুটা অবস্থিত? ক্লিয়ার বুঝছো নাকি বলো? একদম সিম্পলি বলছি। একটা ম্যাথ পাঠাই সেম টাইপের ম্যাথ তুমি তাহলে করতে পারবে, এখন সেম টাইপের ম্যাথ আর মানে আই গেস বুঝছো, একটা বুঝলে সেম টাইপের ম্যাথ তুমি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। দেখো আমি আবারও বলি, তোমাদের এখনো কনফিউশন হওয়ার থাকার কথা না আসলে, হ্যাঁ, বাট স্টিল আমি আবার বলতেছি, যেহেতু প্রবলেম স্টিল হচ্ছে আর কি। ওকে, দেখো, তোমার কাজ কি হয়েছে, তুমি সিআরডি বের করে ফেলছো না? সিআরডি তে কি নেগেটিভ অ্যান্সার আসছে না? খেয়াল করো, নেগেটিভ অ্যান্সার আসে, তো আমি ধরে নিলাম এটা আমার এবি সরলরেখা, ধরে নিলাম। নেগেটিভ বলতে আমি উপর মিন করতেছি, পজিটিভ মানে নিচ মিন করতেছি, এটা আমি জাস্ট আমার সুবিধার্থে বলতেছি। তো আমি যখন বলতেছি নেগেটিভ আসে, তার মানে আমি কি বলতে পারি, সিআরডি উপরে অবস্থিত। ওকে, এবার বলছে মূল বিন্দুটা বসাইলাম, এই যে দেখো মূল বিন্দু বসাইছি, এই যে বসাইছি। মূল বিন্দু বসার পর তুমি পজিটিভ অ্যান্সার পাচ্ছ, তার মানে কি বলতে পারি না মূল বিন্দুটা নিচে অবস্থিত? তাহলে বলো, আমি কি বলতে পারি না যে মূল বিন্দুটা এখন সিডি এর বিপরীত পাশে অবস্থিত? দেখো তো, এই যে বিপরীত পাশ বলতেছি, বুঝছো? এখন বুঝছো নাকি বলো? আমি কিন্তু অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, বাট তোমরা একটু মনোযোগ দিলে, একবার বললে তোমরা বুঝার কথা আসলে, বাট তোমরা হয়তো মনোযোগ দাও না ঠিক মতো, এই জন্য বুঝতে পারো না। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কখন সেম সাইড হবে তুমি বলো। তো এখন আমার আমার কোশ্চেন, যে মূল বিন্দু সিডি এর সাথে সেম সাইডে হইতো কখন, বলো? মূল বিন্দু সিডি এর সাথে সেম সাইডে হইতো কখন? 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 যদি এই ভ্যালুটা কি হইতো বলো তো, এই ভ্যালুটা কি হইতো বলো তো? আবারও আমি প্রশ্নটা ঘুরে বলছি। ইয়াস, এই তো চমৎকার, যদি নেগেটিভ অ্যান্সার হতো তাহলে হইতো, কিন্তু নেগেটিভ হলেই হইতো। আবার বলি, যদি এখানে -1 পাইতা না, জাস্ট -1, তাহলে কি দেখো তো, তুমি বলতে কি -1 আমি উপর দিক মিন করতেছি, তাহলে এখানে সি আছে ভাইয়া, এখানে ডিও আছে, এখানে ও আছে, তখন তুমি কি বলতা, সি ডি যে জায়গায় অবস্থিত, ও বিন্দুটা সেম জায়গায় অবস্থিত। আর এখন যেহেতু উল্টা আসছে, তাহলে আমি উল্টা যাক বলছি, আর কিচ্ছু বলিনি, এইটাই খালি বলছি। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। মাত্র বললাম তো এবির কোন সাইডে, বললাম তো এবির যেই সাইডে সি আর ডি আছে তার বিপরীত পাশে, যে মাত্র বলছি, এটাই লিখবা খাতায়। আমি তোমাদের অ্যান্সারটা মুখে বলেই দিছি অলরেডি। ওকে, আমি যা মুখে বলছি এটাই লিখবা। ক্লিয়ার আশা করি। আচ্ছা, আচ্ছা, এটা একজন তোমরা আমাকে বলছিলে, এটা ক্লাসে করানো হয়েছে, স্টিল আমাকে একজন বলছিল যে ভাইয়া ডান দিকে a + b = 0, দেন মনে হয় বলছিল যে এটা ক্রস দেওয়া ছিল, এরকম কিছু একটা লেখা ছিল ডান পাশের জিনিস আর কি, আমি যতটুকু মনে পড়ে আর কি। জিজ্ঞাসা করছে যে এই জিনিসগুলো কেন লিখছি, এটা বুঝতে চাইছিলাম আমার কাছে। ঠিক আছে, সো আমি এই ম্যাথটা একটু কষ্ট করে আবার করতেছি, হ্যাঁ, দেন যাতে আমি এই কনসেপ্টটা বুঝতে পারি তোমাকে, কারণ এই কনসেপ্টটা না শুধু এই ম্যাথ না, এটা অনেক জায়গায় লাগবে, অনেক জায়গায়, মানে 9-10 তোমরা এই জিনিসগুলো হয়তো অ্যাভয়েড করতে, কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হিডেন মিনিং আছে, ওইটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি ম্যাথটা একটু হালকা করাই দিতেছি। ওকে, দেন আমি এক্সপ্লেন করবো। আর ক্লাসে যারা বুঝছো তারা তো বুঝছি, এটা কিন্তু রাকিব ভাই মনে করাইছেন ক্লাসে অলরেডি। ঠিক আছে, আচ্ছা, আম ওকে, a - b, b - a, এই যে এই দুইটার মধ্যবর্তীতে ঢাল বের করলাম। ঢাল কেন বের করতেছি? সমরেখ বলছে, সমরেখ মানে কি, সেম লাইনের উপর, সেম লাইন থাকলে কি হবে, ঢালও সেম হবে। খেয়াল করো কিভাবে আমি চিন্তা করছি, সমরেখ মানে কি সেম লাইন, সেম লাইন মানে কি ঢাল সেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো তো, কি আছে এটা, 1 - ab, 1 - ab ডিভাইড বাই কত, বি আসে,
ডিভাইড বাই এ আসে, রাইট? এখানে এ মাইনাস বি আসে, এখানে হলো বি মাইনাস এ আসে। হ্যাঁ, কত অনুপাতে বিভক্ত করছে এটা প্রবলেম হয়, বলবো বলবো, আমি সবগুলি করাবো, ওই টাইপের ম্যাথও রাখছি আছে ক্লাস স্লাইডে, ঠিক আছে? ওয়েট করো, একটু ধৈর্য ধরো। তাহলে এ বাই বি বলতে পারি, আর উপরে হলো 1 - ab, এখানে 1 - ab। এখন হলো এটা খেয়াল করো, এটা তোমরা অনেকেই ভুল করো। ভুলটা কি জানো? তোমরা ঠাস ঠুস করে এগুলো কাটাকাটি দিয়ে দাও, ঠাস ঠুস করে এটা কাটাকাটি দিয়ে দাও। সবসময় কাটাকাটি কিন্তু যাবে না, খেয়াল রেখো। তোমার কাছে মনে হইতে পারে কাটাকাটি যাচ্ছে, বাট স্টিল তুমি কাটাকাটি দিবা না। এটা কি জানো কখন করবা কখন করবা না? বুঝছেন না কেটা বলো? আমার কোশ্চেনটা বুঝছো না কেটা বলো, আমি কোশ্চেনটা কি বুন করছি। যে তুমি কাটাকাটি যাচ্ছে, বাট স্টিল আমরা সবসময় কাটাকাটি দিব এটা গ্যারান্টিড না। এটার পিছনে লজিক আছে। লজিকটা কি? খেয়াল কর। সেটা বাদ দিই, এখানে লিখি। দেখো, তুমি ধরে নিলাম কখন কাটাকাটি দিতে পারবা, যখন কোনো একটা জিনিসের ভ্যালু, আমি আবার বলি, কোনো একটা টার্মের ভ্যালু নন জিরো। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারো, গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে বলতে পারো যে কোন একটা টার্মের ভ্যালু নন জিরো হবে, মানে কি জিরো হবে না বেসিক্যালি, তাই তো? তখন তুমি একমাত্র কাটাকাটি দিতে পারবা। এটা কেন বলতেছেন? তোমার কাছে রিজন হতে পারে কেন বলতেছেন, তাই তো? দেখো, রিজনটা বলি। অনেকে দেখবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x বলা আছে, জাস্ট এটাই বলা হয়েছে। তোমাকে বলা হয়েছে এক্স ইকুয়াল টু কত বের করো। তোর অনেকে করো কি জানো? আচ্ছা ভাই, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আমি কাটাকাটি দিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু আসে, আর এই ম্যাথ তো শেষ আমার। বলো তো এটা কি ঠিক লিখছি না ভুল লিখছি, বলো? এটা ঠিক লিখছি না ভুল লিখছি? ভুল, এই জন্যই বলছি কেন। কারণ তুমি যে মাত্র কেটে দিলে না, এক্স এর ভ্যালু কি শূন্য হইতে পারে? ইয়েস, শূন্য হইতে পারে। যদি শূন্য হইতে পারে কোনো একটা জিনিসের ভ্যালু, তুমি কাটাকাটি দিবা না। আবারও বলি, কোনো একটা জিনিসের ভ্যালু যদি শূন্য হইতে পারে, তুমি কাটাকাটি দিতে পারবা না। ওই কথাটাই উল্টা করে এখানে লিখছি, যে যদি কোনো কিছু নন জিরো হয় তাহলে কাটাকাটি দিতে পারবা, ঠিক আছে? সেম কথাটাই উল্টা করে লিখছি আর কি। আচ্ছা, তাহলে দেখো, এখন আমার প্রুফ করতে হবে যে এ মাইনাস বি এর ভ্যালু শূন্য কি হইতে পারে নাকি পারে না। চলো, আমি ধরে নিলাম শূন্য হইতে পারে, ধরে নিলাম, ধরে নিলাম। তাহলে দেখো তো এ ইকুয়াল টু কি আসে? বি আসে, রাইট? তুমি একটু বলো, এ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে আমি যদি এটা কোশ্চেনে যে পয়েন্ট গুলো দেওয়া আছে না, এগুলো যদি বসায় দেই, তাহলে একটু খেয়াল করো তো। এ কমা বি, সরি 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 সরি, একদম সরি, হ্যাঁ। তোমার কি আসে? এ কমা এ, আবার এ কমা এ, আবার আসে 1/a, 1/a। তাহলে দেখো তো দুইটা পয়েন্ট তোমার সেম হয়ে যাচ্ছে। দেখো, আবারও বলি, আমি ধরে নিয়েছি যে এ ইকুয়াল টু বি, ধরে নিলাম ট্রু। তাহলে পয়েন্ট গুলো যদি বসাই, তাহলে এ কমা দুইটা পয়েন্টের ভ্যালু তুমি সেম পাচ্ছ। কোশ্চেনটা একটু খেয়াল করে, এখানে ভিন্ন বলছি, খেয়াল করছো? ভিন্ন। তাহলে তোমার সাথে কি হইলো, এটা কন্ট্রাডিক্ট করলো না? তার মানে কি? তার মানে যে আমি মাত্র বললাম না এটা, এটা মানে আমি ভুল বলছি, খেয়াল করছো? তার মানে কি আমি বলছি যে এ মাইনাস বি এর ভ্যালু শূন্য হইতে পারবে না। শূন্য না হইতে পারলে তুমি কারেক্ট দিতে পারবা, তাহলে এই যে কারেক্ট দিয়ে দিচ্ছি, এই যে দেখো কারেক্ট দিয়ে দিচ্ছি। এটা বুঝছো নাকি বলো এবার? বুঝছো নাকি বলো? এটা যদি বুঝছো তাহলে 1 - ab, এটাও সেম লজিক। বুঝছো নাকি বলো? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই ম্যাথ না, এটা অনেক ম্যাথে লাগবে তোমার এই জিনিসটা, এই জন্য শিখাচ্ছি এই জিনিসটা। ওকে, যাতে বেসিক থেকে এই জিনিসটা থাকে আর কি। আচ্ছা, বুঝছেন? বেসিক্যালি আমি বলছি যে কোনো একটা জিনিস তুমি কাটাকাটি দিতে চাবা নাকি দিতে যাবা না, এটা কখন? যদি কোনো একটা ভ্যালুর, কোনো একটা টার্মের ভ্যালু শূন্য হইতে পারে, তাহলে কাটাকাটি দিবা না। খাতার মধ্যে লিখো, শূন্য হইতে পারলে কাটাকাটি দিবা না, নাইলে কাটাকাটি দিবা। ফাইন। তো আমি ধরে নিলাম যে আচ্ছা, এ মাইনাস বি এর ভ্যালু শূন্য হইতে পারে, ধরে নিয়েছি। দেন আমি করলাম যে এ মাইনাস বি যদি শূন্য হয়, তাহলে এ ইকুয়াল টু বি হয়। এ আর বি হলো সেম কথা, তাহলে এ আর বি যদি সেম কথা হয়, তাহলে আমি এ কমা এ লিখতে পারি না এখানে। আর এ আর বি যদি সেম কথা হয়, এ কমা এ লিখতে পারি না। তখন দেখেন, দেখো তো এই পয়েন্ট যা কথা, এই পয়েন্ট কি সেম কথা হয়ে গেল না? প্রথম দুইটা পয়েন্ট সেম হয়ে যাচ্ছে। আর তোমার প্রশ্নে লেখা যে তিনটা বিন্দু হলো ভিন্ন, ডিফারেন্ট পয়েন্ট, তাহলে কন্ট্রাডিক্ট করলো না? তার মানে তুমি যেটা ধরছিলা সেটা ভুল ধরছো, এই জন্য ক্রস সাইন দিস। বুঝছেন এবার? ক্লিয়ার আশা করি। সেম কাহিনী 1 - ab এর ক্ষেত্রে। ওকে, যদি একটা বুঝো আর একটা সেম ভাবে বের করে দেখাতে পারবা। ওকে, এটা বুঝছি আশা করি। আচ্ছা, দেখো তো, এই ম্যাথটা করবো এবার আমরা। এটা কি করানো হয়েছে নাকি ক্লাস, জানো তো? এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে যতগুলো পারো স্টার্ট দিয়ে দাও। ডেল্টার মান জিরো আসলে কোন পাশে? তুমি বলো, ডেল্টার মান জিরো আসা মানে কি? একজন ভালো একটা কোশ্চেন করছো।
যে কোনো একটা পয়েন্ট তুমি যদি একটা সরলরেখার উপর বসাও, তা এরপর যদি এটার মান তুমি শূন্য পাও, তার মানেটা কি? তার মানে কি? আমি আবারও বলি, এই হলো তোমার লাইন। ওকে, তোমার ধরলাম যে x+1 এটা হলো সরলরেখা, ধরে নিলাম। তুমি করলা কি, একটা পয়েন্ট বসানোর পরে এটা করলে তুমি শূন্য পাইলা, তার মানে কি? তার মানে কি ও সেম লাইনের উপরই অবস্থিত না? ও লাইনের উপরেই অবস্থিত, কোনো পাশ না, উপর পাশ নিচ পাশ কোনো কিছু নেই, ও লাইনের উপরেই অবস্থিত। বুঝছো? বুঝছেন? এটা না পড়ছো তোমরা? আশা করি বুঝছো। ওই লাইনের উপরেই অবস্থিত। বুঝছো আশা করি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবো, হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি করতেছি। দেখো, এটা 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 করানো হয়েছে নাকি ক্লাস, আমাকে একটু জানাও। হ্যাঁ ঠিক আছে, স্টার যতগুলা পারি বসালে খাতার কলম শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, করানো হয় নাই, ঠিক আছে ওকে। ঠিক আছে, দেখো আমি বুঝাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খেয়াল করো। এটা পারলে তুমি এই টাইপের সব ম্যাথ পারবে, আমি এগুলো অ্যাডমিশনও আসে, বোর্ডেও আসে। আচ্ছা, গরম লাগতেছে অনেক। আচ্ছা যাই হোক, a, b, c, d বিন্দু চারটি স্থানাঙ্ক দেওয়া আছে। সিডি সরলরেখা এবি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। খেয়াল করো, কে কাকে বিভক্ত করে এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এ বি সিডি সরলরেখা এবি রেখাংশকে বিভক্ত করে, তাহলে দেখো এ হলো একটা এবি আঁকলাম, এটা আমার এবি, আর ধরলাম হলো এটা হলো আমার সিডি, সিডি। তাহলে আমাকে বলছে সিডি সরলরেখা এবি সরলরেখাকে যে অনুপাতে বিভক্ত করতে, আমি ধরে নিলাম অনুপাতটা হলো, ধরে নিলাম অনুপাতটা হলো k:1, ধরে নিলাম। এখন আমাকে কাহিনীটা ভাই k:1 তো বললেন আপনি, কোন দুইটা পার্ট k:1? তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো এখন, জিজ্ঞাসা করবো, রেডি থাকো। ভাইয়া এটা কে, এটা 1, এটা হলো k:1, ভাই আমি ঠিক লিখছি না ভুল লিখছি বলো? ঠিক লিখছি না ভুল লিখছি বলো? একজন বলছে ঠিক লিখছি, একজন বলছে ভুল লিখছি। ভুল লিখছি, এটা আমি ভুল লিখছি কেন? সিডি এবি কে কাটবে, কাকে কাটবো, কাকে কাটবো তাইলে? কাকে? এবি কে কাটবা, এবি কে কাটবা। তুমি কিন্তু এখন কাকে কেটে ফেলছো, সিডি কে কেটে ফেলছো না? সিডি কে তো কাটতে চাচ্ছি না আমি, আমি চাচ্ছি হলো এই যে এবিটাকে কাটতে। বুঝছো? তাহলে আমি বলতে পারি যে এবি কে k:1 অনুপাতে কাটছো তুমি। এটা হলো কে ধরছো, এটা হলো 1 ধরছো তুমি, ধরছো আর কি। ক্লিয়ার? বুঝছেন? আশা করি বুঝছেন। এইভাবে তুমি করতে পারো চাইলে, আরেকভাবে করা যায়। তুমি বললা k:1 না ধরে ভাই আমি m1:m2 ধরবো, ধরো, কোনো সমস্যা নেই, m1:m2 ধরো, সেম অ্যান্সারই আসবে তোমার। ওকে, আমি m1:m2 দিয়েই করতেছি, কারণ তোমরা এটা দিয়ে করতে অভ্যস্ত আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন চলো এই বি ভ্যালুটা দেখি, এই বি কত, 3,1। বি কত, বি এর ভ্যালু কত, 1,0, রাইট? আচ্ছা তাহলে এখন দেখো, এ বির ইকুয়েশন বের করি। এ বির ইকুয়েশন যদি বের করো, তাড়াতাড়ি করি হ্যাঁ। আমি একটু তাড়াতাড়ি করতেছি, কিন্তু ইকুয়েশন বের করা তুমি পারো, ঠিক আছে, এই জন্য আর অত ইয়া করতেছি না। 0-1, 1-3 কত আসে, y ডিভাইড বাই x-1 ডিভাইড বাই 0-1, ঠিক আছে, 1-3, রাইট, 1-3 মানে -2, রাইট? ঠিক আছে, তাহলে দেখো তো 2y ইকুয়াল টু x-1, তাহলে আসি তো x-2y-1, এটা হলো একটা সমীকরণ, এটা হলো 1 নাম্বার, এটা হলো এবি। এখন আমি সেম ভাবে সিডিটাও বের করি, সিডিটাও বের করি, দেখি তো সিডি কত, 5,1 -10,4, 5,1 5,1 -10, হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে y-1, x-5, আচ্ছা k:1 দিয়ে করবো, ঠিক আছে k:1 দিয়ে করবো। ওকে, প্লাস, এটা কেউ বের করছো? আমি তাহলে লিখে ফেলতে পারতাম ডিরেক্ট। ভাইয়া এবিটা কেন বের করলেন, একটু ধৈর্য ধরো, বের করে বলতেছি, রিজন বলতেছি, একটু ধৈর্য ধরো। পড়ে নি আগে ম্যাথটা। আমি দেখি আমার কাছে কি এটার অ্যান্সারটা আছে কিনা, আমি একটু লিখে দিই। হ্যাঁ তাহলে এবি সমীকরণটা বের করলাম না আর কি, এবি সমীকরণটা একটু বড় আর কি, আমি দেখি আমার কাছে কি আছে নাকি। না আমার কাছে নাই আসলে। আচ্ছা আপাতত ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরে নিচ্ছি একটা সমীকরণ আসছে। বড় করতে চাচ্ছি না ক্লাসটা, তাই জন্য সমীকরণটা বের করতে পারবা না, আমাকে একটু কষ্ট করে জানো। আমি যেটা তাড়াতাড়ি করলাম, এ বি সমীকরণ আর সিডি সমীকরণটা দরকার, এটা কিন্তু তোমরা বের করতে পারবা? পারবা? আমি তো এটা করতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, এটা পারবা আশা করি। আচ্ছা তোমরা করে ফেলছো, চমৎকার চমৎকার, করে ফেলছো তোমরা, দেখি।
আচ্ছা, তাহলে আমরা একটা ইকুয়েশন সলভ করি তো দেখি কত আসে। তো আমার হাতে দুইটা ইকুয়েশন আছে, সলভ করব এখন আমরা। একটা আছে -1, আবার বলি ইকুয়েশন 1 এবং 2 সলভ করে পাই -1, হলো -1। তাহলে বলো তো এটা কি ছেদবিন্দু না? আবার বলি এটা কি ছেদবিন্দু না? আমি ছেদবিন্দুটার নাম দিলাম একটা, এই যে আমার ছেদবিন্দু ধরলাম, ধরলাম হলো পি বিন্দুটা হলো ছেদবিন্দু। তাহলে কি পি ইকুয়াল টু বলতে পারি না -1, -1। ঠিক আছে, এখন সব কিছু মুছে যাবে। এখন ঝামেলাটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। দেখো, এগুলো মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। সিম্পল, একদম সিম্পল ম্যাথ রাখতেছি, ওকে? তাহলে বুঝতে সুবিধা হবে, খেয়াল করো তো। সিডিও তো বের করছি, এই সিডি ম্যাথ তো বের করলাম না, এই যে সিডি, খালি লিখি নেই, যে ডিরেক্টলি করছি সিডি, এই যে সিডি, এই যে সিডিও বের করছি, এবিও বের করছি। কেন? কারণ আমার হলো ছেদবিন্দুটা দরকার ছিল, আমি ছেদবিন্দুটা বের করে ফেলছি। ডান। এইবার তুমি আমাকে বলো, তুমি কি জানো না, কি জানো, যে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট দেওয়া থাকলে মাঝখানে কোনো একটা পয়েন্ট যদি হয় অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্তের ফর্মুলা পড়ছো না তোমরা? তাহলে দেখো, আমি এখন অন্তর্বিভক্তের ফর্মুলাটা ইউজ করবো খালি। তাহলে আমি জাস্ট এখন অন্তর্বিভক্তের ফর্মুলাটা ইউজ করবো। দেখ, এটা একটু ছোট করি। দেখ, লিখি আমি, হ্যাঁ, x = m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 + m2। এটাই তো ফর্মুলা অন্তর্বিভক্তের ক্ষেত্রে। তাহলে দেখো, আম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে কত? এই যে কত? -1। ওকে, m1 মানে কত? কে। তোমরা k:1 দিয়ে করতে বলছো আমাকে, তাহলে আমি কে ধরছি। x2 কত? এই যে x2 1, m2 কত 1, x1 কত 3, m1 কত কে, এটা কত 1। আচ্ছা, এটা সলভ করি আমরা, হ্যাঁ। আমি একটু পরের পেজে গিয়ে সলভ করতেছি বাকি পার্টটা, তাহলে কাজ শেষ। তাইলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। -k - 1, k+3, রাইট? তাহলে দেখো তো, 2k আসে, আর এখানে -4 আসে, রাইট? তাহলে দেখো তো কে ইকুয়াল টু কত আসে, -2 আসে। একটু খেয়াল করো তো আমার কি এটা ঠিক আছে কিনা, একটু জানাও তো আমাকে, ঠিক আছে এটা? কে ইকুয়াল টু কি -2 আসে? কে ইকুয়াল টু -2 আসে? আমি সিম্পলি করছি, একদম শর্টকাটেই বলছি। শর্টকাটই এটা, এর চেয়ে শর্টকাট নাই রে বাবা। দেখো, তুমি কি এটা ফর্মুলা জানো না? এক্স মানে কি, যে পয়েন্টটাতে বিভক্ত করতেছো সেটার ভ্যালু তো এক্স, এটার ভ্যালু ওয়াই, এটার ভ্যালু এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা বসে দিছি। m1 মানে কত, যেটা m1, m2 হলো এটা, এটা x1 x2, এটা আবার বলি, এটা x1 y1, এটা x2 y2। খেয়াল করছো? সবগুলো ভ্যালু তোমার কাছে আসছে না? তুমি কিন্তু বসায় ফেলতে পারবা না? বসানো শেষ না? বসানোর পর আমি এখন সলভ করে কে এর ভ্যালুটা বের করছি। দেখো, কে এর ভ্যালুটা বের করা শেষ। তুমি আমাকে বলো, তুমি কি ধরছিলা? তুমি ধরছিলা যে এবি সরলরেখাকে সিডি k:1 অনুপাতে বিভক্ত করে, রাইট? কে এর ভ্যালু কত পাইছো? -2:1। তুমি একটু বলো, মাইনাস সাইন কি মিন করে? তুমি একটু বলো, -2 মাইনাস সাইন কি মিন করে? -2 কি মিন করে? আবারও বলি, নেগেটিভ সাইন মিন করে হলো, নেগেটিভ সাইন মিন করে হলো বহির্বিভক্ত। খেয়াল করো, নেগেটিভ সাইন কি মিন করে? বহির্বিভক্ত। তাহলে আমি কি বলবো, যে ফাইনাল অ্যান্সারটা হলো 2:1 এক্সটার্নালি। এটাই হলো ফাইনাল অ্যান্সার। খেয়াল রাখো, অন্তর না বহির এটাও কিন্তু বলতে হবে, তাহলে কিন্তু কাটা। বুঝছেন? দেখুন, বুঝছেন কিনা এবার বলেন, খেয়াল করো। বুঝছেন নাকি বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং এটা খুবই দরকার। বুঝছেন নাকি বলেন আমাকে খালি। হ্যাঁ, শর্টকাট বইয়ে আছে, শর্টকাট গুলো এডমিশনে শিখবা, এইচএসসি তে শিখায়, এখন শিখতে যাও না। এখন লম্বা ভাবে করাটা শিখো, কারণ এইচএসসি তে তুমি শর্টকাটে করতে পারবা না, তাই না? এইসব আমি এখন যত ম্যাথ করাইতেছি না, এগুলোর বহুত শর্টকাট আছে, অনেক শর্টকাট। শর্টকাট কয়টা মনে রাখবা তুমি, তাই না? কয়টা মনে রাখবা? এই জন্য লং ভাবে দেখাচ্ছি আর কি, যাতে এইচএসসি তে অ্যাটলিস্ট করতে পারো। আগে তো এইচএসসি তে পারতে হবে, তার মানে অ্যাডমিশন। কিভাবে বুঝবো এটা বহির্বিভক্ত? যদি রেশিওটা নেগেটিভ আসে, রেশিওটার মধ্যে যদি নেগেটিভ সাইন থাকে, এই যে দেখো নেগেটিভ সাইন আসছে না আমার, এই যে নেগেটিভ আসছে না, নেগেটিভ আসা মানে বহির্বিভক্ত, পজিটিভ আসা মানে অন্তর্বিভক্ত, এটি। Okay? বুঝছো? দেখো, বুঝছেন নাকি বলেন, এখন বোঝা উচিত। আশা করি বুঝছো, এই যে চমৎকার বুঝছো বলতেছে, চমৎকার। আর লাইলা বলছো বুঝছো, ওকে। আচ্ছা, বুঝো না রাফি, বুঝো না রাফি, কোন পার্টটা বুঝো না একটু বলো।
কোন পার্টটা বুঝো নাই সেটা একটু বলো রাখো। অনেক ভাবেই করা যায় একটা ম্যাথ, ঠিক আছে? তোমরা একভাবে যদি করতে পারো তাইলেই হয়েছে। আমি এইভাবে কেন করাইছি, কারণ তুমি হলো যখন একটা সার্কেল স্ট্রেট লাইন দেওয়া থাকে, সেই স্ট্রেট লাইনের মধ্যে বলা যদি থাকে যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করো, তখন কি বের করা শিখছো কোন ফর্মুলা দিয়ে? এই ফর্মুলা দিয়ে শিখছো না? এই ফর্মুলা দিয়ে শিখছো না? এই জন্য আমি এই ফর্মুলা দিয়ে দেখাইছি, বুঝছেন? সমীকরণ কোনটা নিব বুঝিনি, সমীকরণ তো দুইটাই নিছি, সমীকরণ দুইটাই নিছি। এই যে এই সমীকরণ নিছি, এটাও নিছি, খেয়াল করো নি তার মানে? এই দুইটা সমীকরণ নিছি, দুইটা সমীকরণ নিয়ে ইকুয়েশন সলভ করছি, সলভ করে মাঝখানে ছেদবিন্দু পাইছি, দুইটাই তো নিছি ভাইয়া, দুইটাই তো নিছি। বুঝছেন এবার? বুঝছেন এবার? আচ্ছা, এখন থেকে 8টায় ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 8টায় শিফট করবো তাদের সাথে কথা বলে, ঠিক আছে? তাহলে আমি এখন থেকে 8টায় শিফট করবো, নেক্সট ক্লাস থেকে আমি তাদের সাথে কথা বলে নিবো, তারপর তোমাদেরকে জানাবো আর কি, ঠিক আছে? এখন বুঝছো নাকি এই ম্যাথটা? তাহলে বলো, তাহলে আমাদের ক্লাস কিন্তু শেষ। যদি তোমরা এই ম্যাথ বুঝো তাহলে ক্লাস শেষ। আমি তাহলে একটা রিকেপ করি যে বেসিক্যালি আমি চাইছি যে এখানে লিখি, হ্যাঁ, বেসিক্যালি আমার হলো কি দেওয়া ছিল, এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা। ওকে, আমাকে বলছে যে এই যে এবি সরলরেখা কে কত অনুপাতে বিভক্ত করা হয়েছে, তো আমি বলছি এটা হলো কে, এটা হলো 1। আমি ধরছি যে k:1 অনুপাতে বিভক্ত করে, আমি ধরে নিয়েছি k:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে? তো এখন তুমি একটু চিন্তা করো, তুমি যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করো না, তার জন্য কি তোমার পয়েন্ট দরকার হয় না? মাঝখানের পয়েন্টটা, মাঝখানের পয়েন্টটা তো দরকার হয়। তাহলে আমার এই পয়েন্টটা কি দরকার না? এই পয়েন্টটা দরকার, রাইট? তুমি আমাকে বলো, এটা কি এটা ছেদবিন্দু না? কাদের ছেদবিন্দু? এবি সরলরেখা এবং সিডি সরলরেখা ছেদবিন্দু। এই জন্য আমি এবি সমীকরণও বের করছি, সিডির সমীকরণও বের করছি, দেন আমি ছেদবিন্দুটা বের করে ফেলছি। ছেদবিন্দুর নাম দিছিলাম আমি পি। দেখো আমি একটু বাকি লাইনগুলো মুছে দিই, হ্যাঁ? এখন একটু সিম্পল বেসিক প্রবলেম হয়ে গেছে না, দেখো তো। তুমি যদি মাঝখানের বিন্দুটা জানো, আবার বলি, তুমি রেশিও জানলে মাঝখানের বিন্দু বের করতে পারতা, রাইট? তোমাকে যদি বলা হয়তো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওই পয়েন্টটা বের করো, এটা করতো না? আমি এখানে উল্টা বলছি, যে পয়েন্ট দিয়ে দিছি, রেশিওটা বের করো, খালি উল্টা। তো ফর্মুলা কোনটা ইউজ করতা অন্তর্বিভক্ত হইলে? m1 x2 + m2 x1 ডিভাইড বাই m1 + m2, এবং এটার ভ্যালু ধরতো তুমি x, রাইট? এটাই খালি ইউজ করছি। আর প্রবলেমটা হলো যে এটা দিয়ে যখন আমি করছি না, তখন আমি নেগেটিভ ভ্যালু পাইছি। এবং আমি তোমাকে বলছি যদি নেগেটিভ ভ্যালু হয় তার মানে হলো বহির্বিভক্ত, মাস্ট বহির্বিভক্তটা লিখবা। আর যদি পজিটিভ আসে তাহলে তো অন্তর্বিভক্ত, বুঝতেই পারছো? এখন বুঝছো নাকি বলো? এখন বুঝছো নাকি বলো? 8টায় বায়ো ক্লাস থাকে, আচ্ছা এই দেখো 8টায় বায়োলজি ক্লাস থাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, তোমাদের থেকে এখন ছোটখাটো কোশ্চেন নিবে, যদি কারো কোনো কোশ্চেন থাকে, না হলে ক্লাস আমি এখানে শেষ করে দিব আর কি, ঠিক আছে? আর কোনো প্রবলেম নিচ্ছি না, ওকে? কারণ বুঝতেই পারতেছো তোমাদের মনে ক্লাস আছে আর কি আবার নেক্সট, সো আমি আর প্রবলেম নিচ্ছি না আপাতত। ওকে, আমাকে একটু বলো কারো কোনো কোশ্চেন থাকে, হ্যান্ড রেজ করো। হ্যাঁ নূর, বলো। ভাইয়া ওই যে এবি এর কোন পাশে ও বিন্দু এটা ঠিক বুঝি নাই আমি। আচ্ছা, তুমি চিন্তা করো এ বি এর কোন পাশে সিডি বিন্দু, এটা তো বের করতে পারছো, রাইট? হ্যাঁ ভাইয়া ওটা পারছি। ওকে, সিডি সিডি যখন বের করলো তখন সি আর ডি এর ভ্যালু কি নেগেটিভ আসছে না? হ্যাঁ। ওকে, তো আমি ধরে নিলাম নেগেটিভ বলতে আমি উপরের দিক মিন করতেছি। ওকে, ওকে। এখন অরিজিনটা যখন তুমি বসেছো তখন তুমি পজিটিভ ভ্যালু পাইছো, তাহলে আমি পজিটিভ বলতে নিচের দিক মিন করছি, ঠিক আছে? ভাইয়া পজিটিভ কেন নিচের দিকে? ও এটা আমার ইচ্ছা, আমি জাস্ট বলছি, তুমি উল্টাটাও ধরতে পারো, জাস্ট বোঝানোর জন্য বলছি যে একটাকে পজিটিভ ধরলে অন্যটাকে নেগেটিভ ধরবা। এখন তুমি কোনটারে নেগেটিভ ধরবে এটা তোমার হাতে, তুমি উপরের দিককে নেগেটিভ ধরবে না উপরের দিকে পজিটিভ ধরবে, এটা তোমার হাতে। খালি আমি বলতেছি যে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে তার মানে ওরা বিপরীত দিকে আছে, আমার টার্গেট হলো এটা বোঝানো তোমাকে, বুঝছো? ওকে। এটাই জাস্ট মিন করছি, যে একটা পজিটিভ একটা নেগেটিভ মানে জাস্ট ও তাহলে উপরে আছে ও নিচে আছে, অথবা ও নিচে আছে ও উপরে আছে, যে কোনো একটাই তো হবে, মেইন কথা বিপরীতে আছে, এটা খালি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, আশা করি। আরেকটা কথা হচ্ছে ভাইয়া ওই যে রাকিব ভাইয়া ক্লাসে ডেল্টা দিয়ে নিশ্চয় বুঝাইছিল, আপনি তো সমীকরণ বুঝাচ্ছেন। বললাম তো এটা আমার ম্যাথে, আমার এই জিনিস তোমাকে কি সেম ম্যাথই বোঝানো হয়েছিল এটা দিয়ে? সেম ম্যাথই। হ্যাঁ ভাই এই সেম ম্যাথই নিশ্চয়কের ওই যে ক্ষেত্রফল দিয়ে করছে। ওই যে হ্যাঁ দেখো ভাইয়া ক্ষেত্রফল দিয়ে করছে, এই জন্য ভাইয়া ডেল্টাটা ক্ষেত্রফল বিন করছে, আমি কিন্তু ক্ষেত্রফল দিয়ে করি নাই, খেয়াল করছো?
আমি কিন্তু রাকিব ভাই, ক্যাপচার আমি ইউজই ক্ষেত্রফল করি দিয়ে নাই। করলে করলে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি এটাই বলো, আমি যেটা ইউজ করো কোনো সমস্যা নেই, সিম্বল নিয়ে প্যারা নিও না, কিন্তু ওকে প্রসেসটা ভাই, নিয়ে ঠিক খেলো। আছে। বাট বোথই কারেক্ট, দুইটাই কারেক্ট। আমি তোমাদেরকে কেতাব স্যারের বই যেমনে করা আমি হুবহু অমনে করছি, বাট দুইটাই কারেক্ট। আচ্ছা, ওকে নাফিস এবার বলো। কিন্তু নাফিস আচ্ছা ভাইয়া, যদি কে এর মান যদি শূন্য হয় তাহলে কি হবে? অন্তর্বিভক্ত হবে না বহির্বিভক্ত হবে? এর মানে শূন্য হবে না কখন? কে এর মানে শূন্য মানে কি বলো তো? তুমি বলো কে এর মানে শূন্য মানে, বুঝতে পারতো পয়েন্টটা কোথায় আসলে? পয়েন্টটা লিটারালি অন্য দুইটা পয়েন্ট সেম, বেসিক্যালি দুইটা পয়েন্ট সেম হয়ে গেছে কে এর মানে যদি শূন্য হয়। এই যে দেখো বলি, তোমাকে বলছে এটা এ, এটা বলছো হলো, এটা বলছো বি, তাই তো? তো তুমি বলছো যে কে এর মান নাকি শূন্য, তার মানে কি এ এখানে নিশ্চয়ই পি বিন্দুটা অবস্থিত, তো এটা কি হইলো? এটা তো অন্তর্বিভক্ত বহির্ভূত কিছুই হয় না, তাই না? বুঝছো? আশা করি বুঝছো। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি যে প্রথম ম্যাথটা করাইছিলেন যে সমবাহুতে 60 ডিগ্রি করে, ওইটা মানে কোণ হয়, কিন্তু হচ্ছে ওখানে 90 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি দুইটা আলাদা আলাদা কোণ হইলো, তাহলে তো ওটা সমবাহু ত্রিভুজ হয় না। খেয়াল করো খেয়াল করো, এইখানে বুঝতে ভুল করছো তুমি। 90 ডিগ্রি 30 ডিগ্রি এগুলোর তো কনসেপ্ট আছে। দেখো, আমি কিন্তু 60 ডিগ্রি মুখস্থ লিখি না, আমি কিন্তু বের করে বলছি 60 ডিগ্রি, ঠিক আছে? তুমি হয়তো ভাবছো যে আমি 60 ডিগ্রি মুখস্থ লিখছি। দেখো 90 ডিগ্রি এখানে কি মিন করে বলো তো, এখানে 90 ডিগ্রি যে বলছি এটা কি মিন করে বলো? ডিগ্রি ওখানে হচ্ছে সমকোণীকে মিন কার করতেছে। সাথে, কোনটা কার সাথে? এই যে 90 ডিগ্রি যে বললাম এই অ্যাঙ্গেলটা কার সাথে? এটা হচ্ছে এ বি কোণের সাথে আর কি। আবারও বলি, তুমি বলছি যে বি বিন্দুটা এখানে 3,90 ডিগ্রি যখন বলতেছো, তার মানে আমি বিন করতে চাচ্ছি যে থিটাটা, এই থিটাটা কত ডিগ্রি তৈরি করতেছে, যে মাত্র বললাম না 90 ডিগ্রি, এটা কোন লাইনটার সাথে? এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা মিন করছে। হ্যাঁ, তো এক্স এই ওকে। এই যে এটা হলো 90 ডিগ্রি, রাইট? আর জি সেম জি। ও হলো 30 ডিগ্রি বলছি, তাহলে বলো তো ও হলো 30 ডিগ্রি তৈরি করে, রাইট? হ্যাঁ, তাহলে বলো তো মাঝখানের কোনটা কত হবে এবার? এখন 60 ডিগ্রি হবে। এইভাবে হলো বের করছি, ও বুঝছো? আচ্ছা, এখন বুঝতে পারছি। ইয়েস। ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, ধরেন একটা ম্যাথ আর কি, বলছে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে পাই/6 কোণে ঘোরাতে নতুন অবস্থান ও কিউ। এখন পি এর স্থানাঙ্ক -√3, এটা কিন্তু -3। আমরা লাস্ট ক্লাসে করছি, লাস্ট ক্লাসে দেখছিলা? হ্যাঁ, আচ্ছা এখানে বলো। আমরা কোয়েশ্চেনটা হচ্ছে মানে ক্যালকুলেটরে আমরা যদি দিই তো মানটা, থিটার মানটা অনেক সময় 90 ডিগ্রি আসে ক্যালকুলেটরে, ঠিক আছে? আচ্ছা বা -90 আসছে, কিন্তু আচ্ছা। আমার ম্যাথ করার সময় লাগতেছে 270 ডিগ্রি। হুম হুম, ঠিক আছে। এই এটা কিভাবে বুঝবো যে মানে কোনটা ধরবো? ওই যে কোন, যেটা বললাম আগে, তোমার কাজ হবে হলো কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বের করা, আচ্ছা এটা হলো কাজ। তারপর তুমি বুঝতে পারবা যে কোন অ্যাঙ্গেল তুমি নিবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যা বলছিলাম যে একটা জিনিস, যদি তোমার অ্যাঙ্গেল দরকার হয় সরলরেখা অধ্যায়ের জন্য পজিটিভ অ্যাঙ্গেলটা বের করবা। সো -90 না লিখে 360 -90 করো, 270 আসে। এটাই আমি বলছি। ঠিক আছে? আচ্ছা বুঝছা, হ্যাঁ তোমার কোশ্চেনটা বলো, তুমি মানে বলছিলে যে কোনো একটা প্রবলেম বাকি আছে তোমার সলভ করা, এমন কিছু? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল যে এ একটা বিন্দু 8,10 এবং বি একটা বিন্দু 18,20, বিন্দু দ্বয় সংযোজক রেখাংশ কিউ এবং আর বিন্দু দুইটিকে 2:3 অনুপাতে এটা 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 যথাক্রমে এটা 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 দেখো, এটা নাকি, এটা বলো, এটা এই ম্যাথটা হ্যাঁ 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 হ্যাঁ। দেখছো? এই ম্যাথটা আনছিলাম তোমাদের ক্লাসে করাবো, বাট তোমাদের এখন ক্লাস আছে দেখে আবার জিনিসটা আমি করাইতে পারতেছি না। আচ্ছা আমি তাহলে ম্যাথটা করে দিচ্ছি। হ্যাঁ, এটা এই ম্যাথে তো বেসিক্যালি প্রবলেম নাকি পুরো ম্যাথটাতে হ্যাঁ প্রবলেম, হ্যাঁ, নাকি কোনো একটা পার্টে প্রবলেম? না এটাই মানে প্রথম দিক দিয়ে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি এই ম্যাথ। দেখো এখানে বলা হয়েছিল এক, ওয়েট দাঁড়াও আমার একটু ডিস্টার্ব করতো সেটা, একটা মিনিট দাঁড়াও। সমবাহুতে সবগুলা 60 ডিগ্রি হয়, হ্যাঁ সমবাহুতে সবগুলো 60 ডিগ্রি হয়।
ঠিক আছে ওকে fine, ঠিক আছে। এবার দেখো যেটা বলতেছিলাম, এখানে একটা বিন্দু দেওয়া আছে, এটা একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দু সংযোগ রেখাকে, সংযোগ রেখা বলছে, রাইট? তাহলে আমি রেখাটা বানায় ফেলি, এই যে আমি রেখা বানায় ফেলছি। এটা হলো আমার এ, এটা হলো আমার বি। ওকে, ডান। বলছে যে কিউ ও আর বিন্দুটি 2:3 অনুপাতে এবং, হ্যাঁ, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে। ওকে, তাহলে মানে কি? কিউ বিন্দুটা হলো অন্তর্বিভক্ত করে। আবার বলি, কিউ বিন্দুটা কি করে? অন্তর্বিভক্ত করে। তাহলে নিশ্চয়ই কিউ বিন্দুটা মাঝখানে হবে, এটা বুঝছো? হ্যাঁ কিউ হ্যাঁ বিন্দুটা যে মাঝখানে, আচ্ছা, তাহলে আমি ধরলাম যে কিউ বিন্দুটা হলো এখানে অবস্থিত, এবং এটা হলো 2, এটা হলো 3। কেন এটা বলছি? কারণ 2:3 বলছি, তার মানে কি এই ডিস্টেন্সটা কম, পরেরটা বেশি। এই জন্য বাম পাশে আমি কম ডিস্টেন্স আঁকছি, খেয়াল করো। 2:3 মানে বাম পাশে কম, ডান পাশে বেশি, জাস্ট এই জন্য বাম পাশে কম দিছি, ডান পাশে বেশি দিছি। প্রবলেমটা হলো বহির্বিভক্ত নিয়ে হয়। বহির্বিভক্ত যখন তোমাকে বলা হইতেছে যে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, তুমি বলো আর বিন্দুটা কি এই পাশে হবে নাকি এই পাশে হবে, বাম পাশে না ডান পাশে হবে? তোমার কাছে কি মনে হয়? আমি বুঝতে পারতেছি না হ্যাঁ, ঠিক আছে, বহির্বিভক্ত ওকে। কোন। তো এটা মানে কি? দেখো, এ বি আছে, বলা হয়েছে যে তুমি এ বি সরলরেখাকে তুমি আর বিন্দুতে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করো। তাহলে কি 2 হলো কম, 3 হলো বেশি, তাই না? তার মানে হলো এ বিন্দু থেকে কম দূরত্বে আছে, বি বিন্দু থেকে বেশি দূরত্বে আছে। আবার বলি, প্রথমে তুমি যদি এ আর বি সরলরেখা বলো না, তাহলে রেশিও যেমন বলবে না, প্রথমটা হবে হলো এ এর সাপেক্ষে, পরেরটা হলো বি এর সাপেক্ষে, একদম সিম্পলি। যদি এ বি বলো, তাহলে এ প্রথমে দেন বি লিখবা, সিডি হলে সি প্রথমে ডি লিখবা, জাস্ট সেমনে বলা থাকবে কোশ্চেনে, অমনি লিখবা। ওকে, তাহলে আমি দেখো বলতেছি কি, যে এ থেকে 2 একক দূরে বাট বি থেকে 3 একক দূরে, তাহলে তুমি আমাকে বলো, যদি আমি এই পয়েন্টটা ইউজ করি, তুমি আমাকে বলো এটা, এটা হলো 3 দূরত্ব আর এটা হলো 2 দূরত্ব, এটা কি তোমার কাছে মেক সেন্স করে? হ্যাঁ, এটা হলে তো এই পিসে বেশি থাকে ওই পিসে কম থাকে, মানে এর এটা কি, দিকে কম থাকে। হ্যাঁ, এর দিকে কম থাকবে, রাইট। তাহলে আমাদের কি করতে হবে? এর কাছাকাছি রাখবো জিনিসটাকে। তাহলে দেখো, তাই মানে কি নিশ্চয়ই এটাই হবে আর বিন্দুটা। এই হলো ফিগার আঁকছো। তাহলে দেখো আমি একটু সুন্দর করে এখন ফিগারের ডান পাশটা মুছে দিচ্ছি, যে এখন যে ফিগারটা আঁকলাম না, এখন কারেন্টলি যে ফিগারটা না, এটি হলো তোমার ফিগার আঁকা হয়েছে। ফিগারটা বুঝছো নাকি এটা বলো, কেন হ্যাঁ আর হ্যাঁ বিন্দুটা এই পাশে দিচ্ছে? ঠিক আছে, ফাইন। তাহলে দেখো আমি এখানে লিখে ফেলি, এটা হলো 2 আর এইটা হলো তোমার 3। 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, বাস। তোমার কাজ হলো কিউ আর আর স্থানাঙ্ক বের করা। কিউ স্থানাঙ্ক বের করবো না আর একটা বের করবো, বলো? মানে প্রথম তো দুইটাই তো বাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দুইটাই বের করতে হবে, ঠিক আছে। আমি আমি ভাবছিলাম, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, না এম ওয়ান, তাহলে আরেকটা আরেকটা হ্যাঁ আরেকটা হ্যাঁ, ঠিক আছে, কারণ কিউটা তো ধরো ইজি, আশা করি বুঝতে পারতেছো। কিউটা তো ইয়া না, দেখো, আর একটাই বের করে, আর একটা হলো বহির্ভুক্ত, বহির্ভুক্ত প্রবলেম হয়। ওকে, ফাইন। আবারও বলি, যেটা প্রথমে দেওয়া থাকবে সেটাকে x1 y1 ধরবা। তাহলে আমি এই বিন্দুকে x1 y1 ধরবো, বিটাকে x2 y2 ধরবো, ঠিক আছে? ওকে, এটাকে আমি m1 ধরবো, এটাকে আমি m2 ধরবো, এটি তো আমরা শিখছি। তাহলে আমি বলতে পারি না যে m1 = 2, m2 = 3। দেখো, সবকিছু বসানো শেষ। তুমি কি ফর্মুলা জানো না, যে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইড বাই m1 মাইনাস m2? এটা বলো তো, m1 মানে কত? বলো, m1 মানে কত? 2 না? x2 হ্যাঁ মানে হ্যাঁ কত? x2 মানে হলো, এটা হলো আমার x2, 18, মাইনাস m2, x1 কত? এই যে x1, m1 হ্যাঁ কত? হ্যাঁ, বুঝতে 2। পারছি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এটাই এটাই জাস্ট, বাকিটা হয়তো বুঝছো, আশা করি ক্যালকুলেশন করবা এখন জাস্ট। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, পূর্ণতা বলো। নমস্কার ভাইয়া। হ্যাঁ, নমস্কার। ভাইয়া একটা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর ছিল। ওকে, প্রশ্নটা হচ্ছে যে দুটি প্রদত্ত বিন্দু b,0 এবং -b,0 থেকে সমদূরবর্তী সঞ্চার পথের সমীকরণ কি? আবার একটু বলো তো, কোশ্চেনটা বুঝিনি পুরোটা। এই দুইটা ওকে বিন্দু ওকে, আছে, দেন? দুটি প্রদত্ত বিন্দু b,0 এবং -b,0 থেকে সমদূরবর্তী সঞ্চার পথের সমীকরণ কি? আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝলাম। এটা জাস্ট বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, হ্যাঁ আমি তোমাদেরকে বলছিলাম না, বেসিক্যালি তোমাকে সমদূরত্ব যখন বলা হইতেছে, তোমার কাজ কি? এক্স ওয়াই দূরত্ব বের করবা, কই থেকে? একবার এটা থেকে বের করবা, একবার এটা থেকে বের করবা। তাহলে আমি ধরলাম এটা হলো D1, এটা হলো D2।
তোমাকে বলছে যে D1 ইকুয়াল টু হলো D2। ধরো D1টা বের করি। ওকে, ইকুয়াল টু D2টা বের করি। বাস, এবার হলো ইকুয়েশন সলভ করবো, আর কিচ্ছু না, জাস্ট ইকুয়েশন সলভ করলে যা আসে সেটাই আনসার। ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর সমবাহু ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু দেওয়া থাকলে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করবো? আচ্ছা, এটা কি সমবাহু 30 শীর্ষবিন্দু দেওয়া থাকে, 30 শীর্ষবিন্দু কেন্দ্র বের করবো। আচ্ছা, হ্যাঁ, সমবাহু তিনটা রোটেশন? বাহু সমান না, তাহলে হ্যাঁ, কিছু বলতেছো, বলো বলো। রোটেশন মেথড আছে এরকম কোনো মানে এখানে আবার কোন তোমার কথাটা বুঝিনি, আবার একটু বলবা? রোটেশন মেথডের কিছু আছে লাইক কোন না না দিয়ে? না, রোটেশন দুইটাই অ্যান্সার হবে কিন্তু। মানে আবারও বলি, তুমি বলছো যে দুইটা বিন্দু তুমি অলরেডি জানো, রাইট? এই যে এটা জানো সাপোজ, এটা জানো সাপোজ, তো তুমি বলছো 3 নাম্বার বিন্দুটা বের করো। 3 নাম্বার বিন্দু এদিকেও হইতে পারে, এদিকেও তো হইতে পারে। হ্যাঁ, তো দুইটাই বের করে দেখাবা, এবং তোমার নর্মালি তুমি যদি করো তোমার দুইটা অ্যান্সার এমনি আসবে, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন, স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে দুইটা অ্যান্সার এমনি পাবা তুমি। ওকে, এটা মেবি ক্লাসে করানো হয়েছে। ভাই ভাই এটার তো একটা শর্টকাট বই আছে। এটা একটা শর্ট, হ্যাঁ, এটা শর্টকাট আছে, এটাও শর্টকাট আছে, বাট শর্টকাট তুমি এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারবে না, রাইট? সো ট্রাই কিন্তু করো এই ভালো করে শর্টকাটটা দেওয়ার। কি কোনো ভাবে আসছে, কোথা থেকে আসছে এটা কি জানতে এটা পারবো? শর্টকাটের কোনো রিজন, বেসিক্যালি শর্টকাটের কেমনে আছে এটা জাস্ট আসছে। দেখো, এটার পাশে কোনো লজিক্যাল কোনো এক্সপ্লেনেশনই নাই, এই জন্য এটাকে শর্টকাট বলা হয়। না, আমি তো শর্টকাট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া আমার একটা অঙ্ক ছিল। আচ্ছা, বলো আপাতত। তা আমি একটু লেটে ক্লাসে ঢুকছি তো জানি না যে অঙ্কটা আপনার সমস্যা নেই, ভাই অঙ্কটা হলো তুমি ক্লাসে আগে দিবা, লেটে ক্লাসে ওইটা প্রবলেম না, প্রবলেম দিছি মানে তো তো। ভাইয়া আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বলো, আচ্ছা বলো, সমস্যা নেই, বলো। আহ, একটি ত্রিভুজের শীর্ষদ্বয় হুম। এ এক্স কমা ওয়াই ওকে। বি 2 - 4 BBB2। 2, -4 ওকে। এবং সি -3, 3 ওকে। এবং এর ক্ষেত্রফল 9 বর্গ একক হলে দেখাও যে সেভেন ওকে। এক্স প্লাস 5y + 24 = 0, অথবা হ্যাঁ, 7x বুঝতে প্লাস পারছি তোমার ফাইভ কথা, ওয়াই মাইনাস টুয়েলভ = 0। বুঝতে পারছি তোমার। দেখো, এটাই কিন্তু হিন্ট হিসেবে দেওয়া আছে, রাইট? ক্ষেত্রফল তুমি জানো, ক্ষেত্রফল কি বের করা শিখছো না? 3টা পয়েন্ট থেকে কেমনে বের করে? জি হাফ। ভাইয়া, ওইটাই জাস্ট, তুমি নির্ণায়ক বের করা কি শিখছো? শিখছি ভাইয়া। তাহলে তো হয়েই অ- গেছে। তাহলে সমস্যা কোথায় হয়েছিল আর কি? জাস্ট এটা ধরেই ম্যাথ করবা, আর কিছুই না। হ্যাঁ আমি করছি, বাট অঙ্কটার উত্তরটা মিলতেছে না। মিলে না? ওমা, না হ্যাঁ, কি বললেন? শিট। আচ্ছা, দেখতেছি আমি, হ্যাঁ। তাহলে একটা কাজ করি আমি, আমি বের করে ফেলি x -4 - 3 - y। আচ্ছা, 2 মাইনাস মাইনাসে প্লাস, +1 মাইনাস, না মানে 6 হবে, ওকে, মাইনাস মাইনাসে প্লাস, -12, ওকে। এটা হলো 9 × 2 = 18, প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন দিলাম, কারণ কি, এই যে মূল্য সাইনটা আছে, এটাকে সরাবা, এটাকে সরালে কি হয়, প্লাস মাইনাস পাবা, রাইট? এই জন্য কিন্তু প্লাস মাইনাস দিচ্ছি, খেয়াল রাখো। প্লাস মাইনাস এমনি এমনি দিই নাই। আচ্ছা, এখন প্লাস নিয়ে কাজ করি, আমি জাস্ট প্লাস নিয়ে দেখাই। প্লাস নিয়ে দেখাবো না মাইনাস নিয়ে দেখাবো, বলো তো? প্লাস নিয়ে দেখাও। আচ্ছা, ঠিক আছে। -7x আসে, -5y আসে, আর -6 আসে, ইকুয়াল টু হলো 18 আসে। তাহলে এটা কত আসে? -7x -5y -24 আসে, মনে হয়। দেখো তো, এরকম কি কোনোটা ছিল? এ- এক- একটা এটা যা সেকেন্ড। কথা, দেখো তো, এটা যা জি কথা, এটাও ভাইয়া। same। ঠিক আছে, তাহলে একটা মিললে তার একটা অবশ্যই মিলবে। তাহলে তুমি একটু আচ্ছা ঠিক আছে। ক্যালকুলেশন ভুল করছো আর কি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ভাইয়া এই বিষয়ে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া আমরা জানি যে নির্ণয়কে যত বেশি শূন্য আনা যায় তত বেশি ইকুয়েশনটা সহজ হয়। আচ্ছা, তো এখানে ভাইয়া আমরা ওয়ান কে এখানে ফার্স্ট কলাম থেকে ফার্স্ট রো থেকে সেকেন্ড রো এরকম করে বিয়োগ বিয়োগ করতে করে যদি চাচ্ছো? 0 0 আনি। হ্যাঁ দরকার হ্যাঁ। নেই তো। দরকার আছে? তুমি ওইটা ম্যাট্রিক্সে করবা, ম্যাট্রিক্সে ম্যাথ যখন করবা না তখন করবা। এখন তোমার এইগুলাতে আছে খুবই সিম্পল জিনিস, তোমার ডিরেক্ট যদি করে ফেলো না, ম্যাথ এমনি মিলে যাবে। আর ম্যাট্রিক্সের ম্যাথ গুলোতে একটু বড় বড় টার্ম দেওয়া থাকে, তখন এই জিনিসগুলো খাটাইতে হয়, কারণ ম্যাথ যাতে সিম্পলি করতে পারো।
বাট এটা এমনি সিম্পল ম্যাথ, আসেই প্রত্যেকটাতে একটা একটা করে টার্ম, তাহলে তো সমস্যা নেই। বাট এখন সাপোজ আমি এক্স না দিয়ে এই যে এক্স এর জায়গায় সাপোজ এক্স মাইনাস ওয়াই দেওয়া, নিচে ধরো 2 - y দেওয়া, এরপর ধরো -3 - x দেওয়া, তাহলে এখন দেখবা গুণ দেখলে বিশাল বড় একটা জিনিস হয়ে যাবে, তখন তুমি সিম্পলিফাই করবা। বুঝছো? এই যে যদি একটা একটা করে টার্ম থাকে ওটা তো এমনি তুমি করতে পারলে মানে ইজিলি মিলে যাবে আর কি। ঠিক আছে, ওকে ভাইয়া, বুঝছি, হ্যাঁ। ঠিক আছে। ভাইয়া আমার একটা ম্যাথ ছিল, আচ্ছা বলো। দুইটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে, হুম। অ্যারো বি এর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 আচ্ছা, মূল নিয়মে প্রমাণ করে যে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ x1 ইন্টু y2 মাইনাস x2 ইন্টু y1। এখানে মূল নিয়মে বলতে কি বুঝাইছে? আচ্ছা, এখানে মূল নিয়মে বলতে কি মিন করছে? ভালো কথা বলছে, মূল নিয়ম বলতে মেবি এটা মিন করছে x1 y1 1, x2 y2 1, x3 y3 1, এটা মেবি মিন করছে। আমি তাও একটু শিওর হয়ে বলবো, আমার ঠিক খেয়াল নাই, বাট আমার মনে হয় এটাই মিন করছে, এইটা দিয়ে করবো আর কি বেসিক্যালি। ঠিক আছে। জি ভাই, আমি একটা ম্যাথ দিয়েছিলাম যেটা হচ্ছে টি এর ম্যাথটা দেখেছিলেন, কিন্তু 13 নম্বর ম্যাথটা আমার মেইন সমস্যা ছিল, যে a+b+c=0 এটা ইউজ করা যাচ্ছে না। বুঝিনি আসলে a+b+। ভাই আমি এটা ইউজ করা যাচ্ছে না, আমি চ্যাট বক্সে দিয়েছি, একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখতেছি। ওকে, a+b+c=0, হ্যাঁ এটা কি? জি জি, এটা হচ্ছে ক্ষেত্রফল দিয়ে করলে না ইউজ করা যাচ্ছে না, এখন কি ঢাল দিয়ে করব নাকি? ওটা সমস্যা নেই, তুমি ওটা ছাড়া যদি করে ফেলে মিলাইতে পারো তাহলে তো হয়েই গেল, মানে ওটা কিন্তু ইউজ ভাই করতে এটা মিলানো যাচ্ছে না, এটা একটু মিলানো করে যাচ্ছে দিলে না। ভালো হয়। a+b+c=0 হলে প্রমাণ করো যে সমরেখা হবে, সে ঢাল দিয়ে করবা, সমরেখা ঢাল দিয়ে করাটা ইজি না? জি ভাইয়া। ঢাল দিয়ে করাটা তো ইজি আসলে। তুমি যদি ক্ষেত্রফল দিয়ে করতে চাও, ক্ষেত্রফল দিয়ে করতে গেলে যে নির্ণায়ক বের করতে হইতে হবে, আবার নির্ণায়ক তো বের করা একটু কাহিনী করা লাগে, ওই কিন্তু নির্ণায়ক বের ভাইয়া করতে গিয়ে ঢাল হয়তো দিয়ে এই করলে, process। হ্যাঁ, a+b+c তো ইউজ করা যাবে না। ইউজ করা যাবে না, ইউজ করা যাবে না, ইউজ করা যায় না, ইউজ করতে যাওয়া তো কথা। দেখি, আচ্ছা দেখি আমি করি। আচ্ছা, আমি তাহলে কিভাবে করবো বলো, ক্ষেত্রফল দিয়ে করবো তাহলে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ক্ষেত্রফল দিয়ে করবো। আচ্ছা, যে বলছিলে আর কি যে মূল নিয়মের কথা, আমাকে একটু মনে করাই দিও, ঠিক আছে? আমি যদি বাই চান্স ভুলে যাই, আমাকে একটু মনে করাই দিও মূল নিয়ম যে এটা নাকি না, আমি একটু কনফার্ম করার কথা বলছি, ঠিক আছে? আমাকে একটু মেনশন দিও কাল যদি ভুলে যাই আর কি। আচ্ছা, ওকে, বলছো যে ক্ষেত্রফল দিয়ে করতে, তাই তো? আচ্ছা দেখো তো, তাহলে হাফ a² bc 1, b²ca 1, c²ab 1, তাহলে হাফ। আচ্ছা, a² দিলাম, ca - ab, একটু বড় ক্যালকুলেশনের ম্যাথ, স্কোয়ার +1, ও বয়, আর তো বেশি বড় হয়ে গেল। ক্ষেত্রফল দিয়ে করলে আসলে বড় হবে, এটা স্বাভাবিক, নির্ণায়ক বের করতে গেলে এটা বড় হবেই, করার নেই। এই জন্য আর কি ঢাল দিয়ে ভাবছিলাম। আচ্ছা দেখ, সমস্যা নেই, করে ফেলছি, দেখি করা যায় কিনা, করা গেলেই বেসিক্যালি আমার ক্ষেত্রফল হলো 0 আসবে, তাই তো? আচ্ছা, সো a³ c-, ও বুঝতে পারছি, তোমার সিম্পলিফাই করতে হবে আর কি এখানে, আম, সরলীকরণ, মাইনাস হচ্ছে +bc³ +ab³ -ac³, জাস্ট এই পার্টটা, করতে গেলেই মানে সলভ করতে গেলেই তোমার a+b+c ইউজ করতে হবে তোমার। আবারও বলি, এই পার্টটাকে তুমি এখন উৎপাদকে বিশ্লেষণ করবা। এটা হলো 19-এ হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 তে করছে, চ্যাপ্টার 2 বলবো, হায়ার ম্যাথ জি ভাই, চ্যাপ্টার। ওই ম্যাথ গুলার তো এক একটা ম্যাথে হ্যাঁ এক একটা নিয়ম ছিল। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এই ওই ম্যাথের জিনিসটাই হলো এখানে ইউজ করতে হবে, বুঝছো? এটা সরলীকরণটা একটু করা লাগবে আর কি। আমি একটা কাজ করব, আমি স্লাইডটার মধ্যে সরলীকরণটা মানে করে রাখবো আর কি, সরলীকরণ একটু বড় তো আসলে, তো সরলীকরণ দেখাই যাচ্ছি না আর কি। সরলীকরণটা আমি করে রাখবো, তুমি একটু কষ্ট করে যখন স্লাইডটা দিব না, তুমি একটু কালকে দেখো, কালকের মধ্যে পেয়ে যাবে জি স্লাইডটা, ভাইয়া, ঠিক জি আছে? ভাইয়া, আমি যে সরলীকরণটা করে জি রাখবো, ভাইয়া। বেসিক্যালি সরল করলেই ডান, সরল একটু বড়, এটাই খালি পার্থক্য।
সরলীকরণ, এটাই খালি করা লাগে। আরে এটাই বড় একটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। ভাই, ঠিক আছে। তাহলে থ্যাংক আজকে ইউ এই ভাই। পর্যন্তই, ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, শুভরাত্রি, ওকে। আচ্ছা, টাটা।